হিন্দু ছেলে গাজীপুরে কয়দিন আগে করছে একটা মাদ্রাসার শিশুকে 13 বছরের মেয়েকে এই দর্শনের পরে এখনো আন্দোলন কইরেও বিচার পাওয়া যায় নাই। এত নারীবাদী করো, সাহাবায়ে গিয়ে ইসলামের বিরুদ্ধে এত চিল্লাও, তাইলে এখানে আইসা এই আয়েশার পক্ষ নিয়ে একটু কথা বলতে পারো না? এটা বলবে না, কারণ ওইটা বললে দাদারা নারাজ হবে। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। সবচেয়ে কম ঈমান যার থাকবে, নবীজি বলেছেন এই দুনিয়ার চেয়ে আরো 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার হিসাবে দান করবেন। তাহলে আমরা ঈমানের মতো দৌলত পেয়ে খুশি না বেজার? খুশি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, ওই দৌলত ওই নিয়ামত ডোনাল্ড ট্রাম্পকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। নরেন্দ্র মোদীকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দৌলত দান করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রোকেও আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দান করেন নাই যে সম্পদ আমাদেরকে দান করেছেন। ঈমান নামক দৌলত যার থাকবে সে ব্যক্তি সফল কাম, সে ব্যক্তি সফল। তাম পৃথিবী দিয়া ঈমান কেনা যায় না, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। নেক হায়াত আমাদেরকে দান করেছেন। এই সময় পর্যন্ত এই দুনিয়া থেকে কেউ অ্যাক্সিডেন্টে, কেউ অসুস্থ হয়ে, কেউ বা বার্ধক্যে পৌঁছে, বিভিন্ন সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। অনেক মানুষ এমনও ছিল আমাদের চেয়ে অনেক বয়সে কম, এরপরও পৃথিবী থেকে তারা বিদায় নিয়ে গেছে। আজকের এই সময় পর্যন্ত আপনি আর আমি বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন কবরের প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে হঠাৎ মৃত্যুর থেকে যেন তারা পানা চায়, আমরা যেন পানা চাই। হঠাৎ মৃত্যু, প্রস্তুতি ছাড়া মৃত্যু, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তবে এরপরেও আমাদের দিলে একটা তামান্না, একটা আশা থাকেই যে কমপক্ষে পুরাপুরি মানুষের ঋণটা পরিশোধ করে এরপরে নেক আমল পরিপূর্ণ করে তাওবা একবারে আল্লাহর কাছ থেকে পুরাপুরি জীবনের গুনাহগুলা মাফ চেয়ে নিয়ে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে এরকম ভালো ভালো কাজ করে এরপরে যেন কবরে যেতে পারি, এরকম আশা কি সবার আছে না? ভালো ভালো কাজ করে যেন মরতে পারি, এই আশাটা সবাই আছে। আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায়, দেখা গেছে যে অনেক সময় ঋণ থাকে, আবার অনেক সময় দেখা গেছে যে তওবার সুযোগ হয় না, আবার অনেক সময় দেখা গেছে যে নিজের সম্পদ দান করার ইচ্ছা থাকলেও দান করা হয় না। নামাজি হব এরকম মন মানসিকতা থাকলেও নামাজি হওয়ার আগেই মরণ হয়ে যায়। সেজন্য হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানাহ দান করেন, বলেন আমিন। এখনো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হায়াত দান করেছেন, এখনো আমাদের হাতে সুযোগ আছে, তাওবার সুযোগ আছে। এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হওয়ার সুযোগ দান করছেন, এখনো দান করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এখনো ভালো ভালো কাজ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই জন্য এই মাহফিলেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। সেই জন্য প্রাণ খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এক যুগের জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দেখবেন মাঝে মধ্যে অনেক
বাবার অনেক দাদারা আছেন যারা নামাজের জন্য উঠেন, ঘুমাইছেন রাত 1টা 2টা 3টায় ঘুমাইছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে, দোকানপাট আছে, পারিবারিক বহু চিন্তা আছে, এত চিন্তা করে আসার পরেও বাড়িতে ঘুমাইছে রাত 3টা বাজে। যখন 4:30টায় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, ঘুম ভাঙতে আর দেরি হয় না। নামাজের চিন্তা যার ভিতরে থাকবে, রাত 3টা আর 4টা নয়, নামাজের সময় যখন হয়ে যায় ও ব্যক্তি ঠিকই নামাজ পড়বে। কারণ সে ব্যক্তির কাছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর দুনিয়ার ঘুম আর দুনিয়ার আরামেশ বড় না, বরং আল্লাহর ডাকটাই তার কাছে সবচেয়ে বড়। সেজন্য যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, যে ব্যক্তির কাছে আমার আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সেই ব্যক্তির এটা বলা লাগে না যে 4টা বাজে ঘুমাইছেন, আমার স্ত্রী ডাক দেওয়া লাগে না যে 5টা বাজে উঠেন, বরং নামাজের সময় হয়ে গেলে নামাজি ঠিকই তার আর ঘুমাইতে ভালো লাগে না। যারা নামাজি, এই মজা কেবল নামাজিরাই বুঝবে, আর এই ওয়াজ কেবলমাত্র নামাজিরাই বুঝবে। যারা নামাজ পড়ে না তারা এই ওয়াজ বুঝবে না। কারণ যারা নামাজ পড়ে এদের মনে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ। কার? আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যারা ঈমানদার তাদের ব্যাপারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, আপনি আমাকে বলুন আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে রেখে বলেন, জিবরাইল আমাকে আগুন থেকে তুমি বাঁচাবা কেন? যে আল্লাহকে আমি এত মহব্বত করি, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া ইবনে নমরুদ আমারে আগুনের ভিতরে ফেলতেছে, তুমি জিবরাইল তুমি কেন আমারে আগুন থেকে বাঁচাবা? নবী কিন্তু জিবরাইলকে বলতে পারতেন, কারণ জিবরাইল তো আল্লাহর পক্ষ থেকেই আসছে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, ফেরেশতাও দূরের কথা, চাইতে হবে একজনের কাছে। কোন খাজার আর বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হলে একজনের কাছে চাইতে হবে। জবান খুলে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন, ও জিবরাইল আমি তোমার কাছে কেন চাইব? আমি তো সে আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর হুকুম শুধু মানুষ মানে না, যে আল্লাহর হুকুম আগুনেও মানে কি মানে না। সেজন্য ও জিবরাইল তোমার বাঁচানোর দরকার নাই। আগুনের ভিতরে যদি নমরুদ আমাকে ফেলে, ওই আগুনের ভিতরে যদি আমি পড়ি, ওই আগুনে পোড়ার কারণে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, ও জিবরাইল শুনে রাখো, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আল্লাহ খুশির জন্য আমি আগুনের ভিতরে 1000 বার জ্বলতে রাজি আছি। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ঠিক না? ঠিক বলেন। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর
আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবারের সাথে আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার জোরে আল্লাহ আকবার জোরে। জবান ছেড়ে দিতে হবে, জবান দিয়েছেন কে? সে আল্লাহর জবান দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আগুন আমার আল্লাহর কথা যেহেতু শুনে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সাবধান করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা না, ইব্রাহিমের যেন ঠান্ডাতে কষ্ট না হয়, আবার গরমও থাকতে পারবো না। যেই মাত্র বললেন, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন আমার আল্লাহ। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এর এমন আরামদায়ক ছিল, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন। এই 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বের হয়ে আসতেছেন, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে আমি যত শান্তির জায়গাতে ছিলাম, আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি, এত শান্তি পৃথিবীতে আমি ইব্রাহিম আর কোথাও পাই নাই। সেই জন্য ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি ভালোবাসা আপনার অন্তরে থাকে, তাহলে রায় 3টার 4টা ইমানদার আগুনের ভিতরে জাপ দিতেও তার ভয় লাগে না। ফেরাউন যখন তার বিবি আসিয়া আলাইহাস সালাম যখন জানতে পারলেন সেই ঈমান ছাড়বে না কোনোভাবে, তখন ফেরাউন আসিয়ার সাথে আরেক মন্ত্রীর বউ, সেও ঈমান আনছে। সেই নারীকে গরম তেল গরম করে, ওই নারী আবার এক বাচ্চা আছে, ওই বাচ্চাকে তার সামনে আগুনের ভিতরে ফেলে দিছে। যেই মাত্র আগুনের ভিতরে ফেলে দিছে, তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ফেলে দিছে, এই ছোট বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা চিন্তা করো না, এই আগুনের ভিতরে যে কি শান্তি ওইটা আমি বুঝছি, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আগুনে আসবা তত তাড়াতাড়ি আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য মুমিন ঈমানদার তাদের জন্য রাত 3টা 4টা 12টা কিছু না। এই বাংলাদেশের ভিতরে যতগুলো জেলা আছে এর ভিতরে হক্কানি আলেম দিয়া ভরপুর। কি আলেম? হক্কানি আলেম, হকপন্থী আলেম। বিশেষ করে এই ময়মনসিংহে এলাকায় এলাকায় ঘরে ঘরে হক্কানি আলেম আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সিলেটে গেলাম, সেখানে গিয়ে দেখছি আলেমের গুডাউন, আলেমের কারখানা সেখানে আছে, কিন্তু সেখানে যেমন হক্কানি আলেম আছে, বন্ড আলেমও দেখলাম অভাব নাই। আবার চট্টগ্রামে গেছি, হাটহাজারী মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসার পাশে সেখানেই মাইজ বান্ডা, নাই সুন্নত, নাই দাড়ি, নাই নামাজ, খালি বাবার নামে গান আর বাজনা চলতেছে সেখানে। তাহলে বলেন, বাংলাদেশের এই যে ময়মনসিংহ জেলার ভিতরে আল্লাহ এত আলেম দিলেন, এটা আমাদের জন্য নিয়ামত কিনা? নিয়ামত। অনেক নিয়ামত আল্লাহ ময়মনসিংহ দান করছেন। এর ভিতরে অন্যতম হচ্ছে হক্কানি আলেম দিয়ে আল্লাহ পাক ময়মনসিংহ ভরপুর করেছেন। ময়মনসিংহের বিভিন্ন জায়গায় রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত এখনো মাহফিল হয়।
আমার কালকের পরের দিন মানে 26 তারিখে রাত 3টা বাজেও বয়ান আছে ফুলবাড়িয়াতে, 3টা বাজে। অনেকেই জানে, এখানে যে সেও জানে যে মাথা নাড়াইতেছে। রাত 3টা বাজে বয়ান মানে হচ্ছে একটা মাহফিল বছরে যেহেতু একবার হয়, এখানে তো এমন না যে সারা প্রতিদিনই মাহফিল হয় আর প্রতিদিন রাত জাগি। এই সমস্ত প্রশ্ন যে রাত 12টা পর্যন্ত বয়ান করলে পরে ফজরের নামাজ পড়বে কিভাবে, এগুলা একটা অযথা প্রশ্ন। এগুলা প্রশ্নের কোনো ভিত্তি নাই। ইমানদাররা ঠিকই নামাজ পড়ে। আর দ্বিতীয় কথা হইল, প্রতিদিন রাইতে যেহেতু ঘুমায়, একদিন রাত যদি একটু বেশি আল্লাহর জন্য জাগি, তাহলে এটা কি লস হয়ে যাবে নাকি বড় লাভ হবে? 100 রাকাত নফল নামাজ নবীজি আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর, একটা কোরআনের আয়াত যদি তুমি শিখতে পারো এবং এটা যদি বুঝার চেষ্টা করো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। বলেন তো আমরা কয়জন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়ি? একটু হাতটা উড়ান তো। স্বামী মুসলমান সাহেব থাকলে মনে হাত উড়াইতো, কারণ উনি যে তো 70-80 রাকাত পড়তো, তাইলে উনি হাত উড়াইতো। আমরা তো 70-80 রাকাত পড়ি না, আমরা হাত উড়াইতে পারতাম না। 70-80 রাকাত নামাজ পড়ে, আবার ডজন ডজন খুনও করে, আবার কাবা শরীফের সামনে গিয়ে সিগারেটটা টান দেয়, এটা আবার ছবিও ভাইরাল হয়। 70-80 রাকাত নামাজ পড়ে দিকেই তো ফলার লাগছে, ঠিক না? ঠিক জোরে কর। 70-80 রাকাত নামাজ পড়ে সে বুঝেছে আমি অনেক নামাজ পড়ি। আরে সেজদার মতো সেজদা, তাহাজ্জুদের মধ্যে যদি একটা সেজদা দিয়ে লম্বা লম্বা সেজদা দেন, আল্লাহ কয় না আকসারু আমালা, আল্লাহ বলছে আহসানু আমালা। তাহাজ্জুদের নামাজ 20 রাকাত পড়ন লাগে না। 2 রাকাত যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, যে আল্লাহর কুদরতি কদম আমার সামনে, আমার কপালের নিচে আছে, সে আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিছি, এরকম যদি আপনি মনে করে যদি সেজদা দিতে পারেন, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমার জীবন দিছে, আবার যে আল্লাহর হাতে আমার মরণ, আবার কিয়ামতের ময়দানে যে আল্লাহকে আমার লাগবে, কবরে আল্লাহ ছাড়া কেউ আপন হবে না, ওই আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিছি, এমন চিন্তা করে যখন দিবেন, চোখের পানি যখন ঝরঝর করে ছেড়ে দিবেন, এরকম নামাজ 20 রাকাত আর 70-80 রাকাত পড়া লাগে না। 2 রাকাত তাহাজ্জুদের নামাজই কিয়ামতের ময়দানে নাজাতের জন্য। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসেন 100 রাকাত 200 রাকাত নফল নামাজ যেহেতু পড়তেই পারি না, কিন্তু সুযোগ তো আছে সিস্টেমে। যেমন এই নবীর উম্মত আল্লাহ যে কত অফার দিয়া রাখছে, জোরে বলেন কি দিছে? অফার। আমরা অফার নেই। কোন অফার? মেলায় যখন মেলা হয়, আমাদের দেশে মেলা হইলে পরে 10 টাকা করে লটারি, এরপরে 10,000 লোক লটারিটা কাটলে পরে একটা মোটর সাইকেল, কি সাইকেল? মোটর সাইকেল, প্রাইভেট কার, এরপরে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ পুরস্কার দেওয়া হবে। লটারিতে যেই 5 জন জিতবো, 10,000 করে 50,000 লোকের কাছে 10 টাকা টিকিট নিয়ে এই হারাম লটারি একজন পায় আর একজন 500 টিকিট কেটে পায়, এই জন্য হারাম। এই লটারি হারাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এত অফার দিয়েছেন। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এটা কি সবাই জানে না? জানে, কিন্তু মানে আপনি এই ওয়াজ লইয়া বাড়ির জানগা, আজকের মাহফিল সফল। আপনি যখন ফাঁকা টাইম পাবেন খালি পড়বেন, পড়েন, এখন 1 খতম কোরআন শরীফের সওয়াব লইয়া লন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 10 পড়ার সব হয়ে গেছে। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 পড়া। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যারা এতক্ষণ আমার সাথে পড়ছেন, অথবা যারা শুধু পড়েন নাই, মুখ বন্ধ করে ছিলেন, শুধু শুনছেন,
পড়লেও কোরআন যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। সুবহানাল্লাহ। এবার আসুন সূরা হজের পর পড়লাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফের সব আমাদের আমলনামায় দান করছেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন অনেক লোক আছে কিনা সারা বছর যায়, এমন কি রমজান যায়, এক খতম কোরআন খতম দিতে পারে না, এমন লোক আমাদের দেশে আছে না নাই? খালি গফরগাঁও পাগলা নাই নাকি? আছে। এক খতম কোরআন শরীফ অনেকেই পড়তে পারে না। দেখে গেছে সারা বছর তো পড়েই না, রমজানে পড়লেও 5 মিনিট পড়লে ঘুম ধরে। কোরআন শরীফ যখন মানুষ পড়ে, শয়তানে অনেক সময় ওয়াসওয়াসা দেয়। এই জন্য আগে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইরা শুরু করো, আগে শয়তান থেকে পানা চাও। কোরআন শরীফ এক খতম এক বছরে অনেকেই পড়তে পারেন না। আর এই উম্মত বড় দুর্বল, ঘুমাইতে ঘুমাইতে জায়গা 10 ঘন্টা 12 ঘন্টা, যেরকম ঠিক না ঠিক, ঘুমাইতে ঘুমাইতে সময় শেষ। দিনের যদি হয় 24 ঘন্টা, 12 ঘন্টা ঘুম, এরপরে খাওয়া দাওয়া আছে, বাথরুমের প্রয়োজন আছে, এরপরে কাজকর্মের দরকার আছে, পরিবারের সময়, পরিবারকে সময় দেওয়ার দরকার। এত সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন জানে যে উম্মতের হায়াত তো 50-60 বছর, আগের উম্মতের হায়াত আছে 500-1000 বছর, কিন্তু উম্মত তো আমরা শ্রেষ্ঠ। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন উম্মত তো শ্রেষ্ঠ, কিয়ামতের ময়দানে এই উম্মত তো সবার আগে জান্নাতে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এই উম্মত জান্নাতে না যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এই উম্মত দুর্বল। আল্লাহ তো এক আয়াতেই বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে প্যান্ডেলটা বানাইছে বলেন তো, এই খোঁড়াগুলা এগুলা কি একবারে রড এরপরে বালু সিমেন্ট দিয়ে বানাইছে নাকি বাঁশ দিয়ে? একবার নরমাল করে বানাইছে। কেন বানাইছে? কারণ এই প্যান্ডেল আবার খুলে কালকে দেখবেন খুলে ফেলাইছে, কালকে এমন টাইমে এই প্যান্ডেল আর থাকবে। আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে, কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষ, এই দেহ এটা তার বড় জিনিস না, বড় ব্যাপার হচ্ছে তার রুহুটা ভালো কিনা, সে ভিতরগত তার আল্লাহর ভয় আছে কিনা, সে ভিতরগত ভালো কিনা, আল্লাহ ওইটা দেখতে চায়। এই দেহ কার কালো আর কার সুন্দর এটা আল্লাহ দেখতে চায় না। আর শোনেন, যেহেতু আল্লাহ দুর্বল করে বানাইছে, সেজন্য এই দেহ তো কবরে রাখা হবে। এই দেহ এটা দুনিয়ায় থাকার জন্য টিকসই করে আল্লাহ বানান নাই, টিকসই করে বানাবেন আল্লাহ জান্নাতে। টিকসই করে বানাবেন আল্লাহ কোথায়? জান্নাতে। আর দুনিয়াতে বানাইছে দুর্বল করে। যেমন এই মাদ্রাসা বা একটা বিল্ডিং, একটা মসজিদ যখন বানানো হয়, তখন দেখবেন মোটামুটি রড সিমেন্ট বালু দিয়া বানানো হয় মজবুত করে, যাতে করে অনেক দিন এটা টিকে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু মাহফিলের প্যান্ডেলটার ভিতরে রড আর সিমেন্ট দেয় নাই কেন? কারণ এটা মজবুত করে বানায় লাভ নাই, এটা তো কালকে খুইলেই ফেলাবে। তাহলে এখানে সিমেন্ট আর রড দেওয়ার দরকার কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে দুর্বল করে বানাইছেন, কারণ এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, ওইটা হলো কিয়ামতের ময়দান। একটু জোরে কর। তাই কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো তোমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা আসলে কেমন, এটা আল্লাহ বুঝাচ্ছেন। সূরা বাকারা 1 নম্বর পারায় আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। ও পৃথিবীর মানুষ, তোমরা তো একসময় মৃত ছিলাম। মৃত কি ছিলাম? মৃত ছিলাম। আল্লাহ কয় কুনতুম আমওয়াতা, তোমরা মরা ছিলা। ওই যে মায়ের পেটে যখন ছিলাম তখন রূহ দেওয়া হয় নাই, তখন আমরা মৃতই ছিলাম। আর আল্লাহ যখন রূহ দিলেন, এবার আমরা এই পৃথিবীতে আসলাম। এই পৃথিবীতে আসার পরে রূহ দেওয়ার পরে এখন আমি আর আপনি যখন একটু স্বাস্থ্য মাস্থ্য হয়েছে, বড় হয়েছি, এখন আল্লাহরে সময় দেওয়ার মতো সময় অনেকের
নাই। নামাজ পড়তে গেলে সময় নাই, মাহফিলে যান সময় নাই, একটু মাদ্রাসাতে একটু কাজ আছে, আরে মাদ্রাসার কাজ নিজের কাজকে সময় নাই, মানে কোরআন হাদিস আর নামাজের সময় তার সময় নাই। বলেন তো তাহলে সময়টা দিল কে? আল্লাহ দিল সময়। সেই আল্লাহর 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় যে ব্যক্তি দিতে পারে না, সেই ব্যক্তির যদি আল্লাহ কিয়ামতের মধ্যে জাহান্নামে দেয়, এটা কি আল্লাহর বেইনসাফি বিচার হবে না ইনসাফের বিচার হবে? বলেন তো। ইনসাফের বিচার হবে, কারণ 24 ঘন্টার সময় আল্লাহ আপনারা দিল, আপনি 23 ঘন্টা নিজের জন্য জীবিকা নির্বাহ করার জন্য হালাল কাজ আপনি করেন, কিন্তু 1 ঘন্টা নামাজ পড়তে সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 5 ওয়াক্ত সুন্নত ফরজ মিলাইয়া আপনি ফরজ নামাজটা পড়ার সময় পান না। তাহলে বুঝেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারা জাহান্নামে দিলে কেন বেইনসাফ হবে আল্লাহ? যে কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছে, আমরা তো আসলেই দুর্বল। রুহুটা দিছে, রুহুটা নিয়ে গেলে আর বডিতে কোনো কাজ হবে। এই জন্য কবি বলছে, ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে, ইঞ্জিন ছাড়া কি রেলগাড়ির ডাব্বা চলে? ইঞ্জিন ছাড়া ডাব্বা যেমন চলে না, ভিতরে রুহু যদি না থাকে, এই খালি ডাব্বা আওয়ামী লীগও নিত না, বিএনপিও নিত না, জাতীয় পার্টিও নিত না, জাকের পার্টিও নিত না, জামাত ইসলামও নিত না, সুরমনাইও নিত না, কেউই এই দেহটা নিবে না, এমনকি মা বাপেও এই দেহ নিবে না। তাহলে দেখেন, আমিটা কি? আমার হাত আছে, আমার পা আছে, আমার মাথা আছে, আমার কাপড় আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, তাহলে আমিটা কে? আমিটা হইল ভিতরে রুহুটা, হইলাম আমি। ভিতরে রুহুটা কি? আমি। তাই আমার আব্বু আমিন বলো, দুনিয়ার মানুষেরা নিজের ভেতর ঠিক করো, ভেতরটা যার ভালো, আমি আল্লাহর কাছে সে কালো হইলেও ভালো। আর ভিতরটা যার ভালো না, উপরে যত ফিটফাট ভিতরে সদরঘাট হইলে আল্লাহর কাছে কোনো মর্তবা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বড় ভালো। তিনি এমনি কি, এর শরীরটা কি কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মেরাজে জান্নাতে গেলেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শুনতে পাচ্ছেন। জান্নাতে টক টক করে কার হাঁটার আওয়াজ যেন শোনা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, জান্নাতে আমি আসলাম, আমার হাঁটার আওয়াজ ছাড়া আর কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আর কেউ হাঁটে না, আর কার হাঁটার আওয়াজ আপনি শুনবেন? তবে শুনেন, দুনিয়াতে আপনার প্রস্তাবিক কালো বেলাল ওই দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এসে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, বেলাল দুনিয়াতে হাঁটে, কিন্তু তার মর্যাদা এত বেশি। আল্লাহ আপনারা দেখালেন যে বেলাল কালো, কিন্তু তার মর্যাদা এত বেশি, হাতে দুনিয়ায় তার হাঁটার আওয়াজটা আল্লাহ তুই জান্নাতে পৌঁছে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম কালো আর সাদা, লম্বা আর খাটো, চিকন আর মোটা, দুনিয়ার গরিব দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। তাও টাকা পয়সা যদি না থাকে, সে ব্যক্তির জন্য আরো স্পেশাল সুসংবাদ নবীজি দিয়েছেন। সুসংবাদটা কি বলবো? আল্লাহ বলেন, সুসংবাদ একটু পরে কই, আগে একটা দুঃসংবাদ দিয়ে লই। শুনবেন না? কষ্ট হইতেছে? কষ্ট হইলে কই, আমার লাগে সুবিধা। আল্লাহ বলেন, আমি যে মেরাজে রয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত আর জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। অধিকাংশ কারা বেশি জাহান্নামে যাবে?
পুরুষরা না নারীরা? নারীরা। নারীরা জাহান্নামে যাওয়ার স্পেশাল দুইটা কারণ নবী বলতেছেন। কেন যাবে আগে শোনো। কারণ খালি পুরুষদেরকে ওয়াজ করে তো লাভ নাই, নারীদেরকে নিয়ে ওয়াজ করার দরকার আছে। আল্লাহ নবী বলেন, এক নম্বরে নারীরা জাহান্নামে যাবে এর কারণ হলো নারীরা স্বামীর প্রতি যারা অকৃতজ্ঞ হয় এরা যাবে জাহান্নামে। কারণ হইলো এরা অনেক নারী আছে, সবাই না। রাবিয়া বস্তির উত্তর শরীও তো আছে, ঠিক না ঠিক বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তর শরী আছে না? আছে। কিন্তু অনেক নারী আছে এমন, এদের চাহিদা দেখলে মনে হয় যে দুনিয়াটাকে এরা জান্নাত হিসাবে চায়। অনেক সময় এমন কথা বলে যে তোমার কাছে আইসা আমার জীবনটা শেষ হইছে, আর অন্য অন্য অনেক পাত্র আমার লেগাইছিল, ওই জায়গায় গেলে মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর হইতো। এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা হলো স্বামীর অকৃতজ্ঞ, এবং এই কারণেই অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। এরকম কথা মনে হয় ময়মনসিংহ কোন নারী কোন স্ত্রী বলে না। গফরগাঁও তো নাই। আল্লাহ এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও নারীরা নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো, সতীত্বের হেফাজত করো, জান্নাতের 8টা দরজাই আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য খুলে দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নারী জাতির দাম কেমন? এই নারীর পায়ে, এই মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সন্তানের জন্য কি? বেহেশত। আমাদের দেশে কিছু উন্মাদ, কিছু নাস্তিক, কিছু হিন্দুত্ববাদ অনেক সময় বলে যে মুসলমানরা বা ইসলাম নারীদেরকে ঠগাইছে। কি বলে? ইসলাম নারীদেরকে কি করছে? একটা সুসংবাদ দিব গরিবদেরকে নিয়ে, তার আগে একটা দুঃসংবাদ নারীদেরকে যেহেতু বলতেছি, এই ফাঁকে কিছু কথা বলে দেই। সারা কি একটা কথা আছে না, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোন জায়গায়? তো সহজ একটু টুকরা করার দরকার আছে। আমারে বলছে যে মসজিদের নামাজের ওয়াজ শুনতে চাই, তো নামাজের দিকেও সামনে যাব। আপনারা যদি ধৈর্য ধরে শোনেন আর কি, তাইলে আর কি যাওয়া যাবে তো সামনে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নারীকে কি মর্যাদা দিলেন, ইসলাম কেমন মর্যাদা দিয়েছে। নাস্তিকরা বলে যে ঠগাইছে, তো আমরা জিজ্ঞাসি কেমনে ঠগাইলাম? নাস্তিকরা আমাদেরকে বলে যে ইসলাম নারীকে দিচ্ছে 4 আনা আর পুরুষকে দিচ্ছে 8 আনা। নারীকে দিচ্ছে 1 ভাগ, পুরুষকে দিচ্ছে 2 ভাগ। এখন আমি একটু তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আসলেই নারীবাদী? আপনারা কি আসলেই নারীর পক্ষের লোক? তাহলে আমি জিজ্ঞেস করতে চাই যে হিন্দুদের ভিতরে নারীদেরকে কত আনা দেওয়া হয়? 1 আনাও দেওয়া হয় না। জমি জামার ব্যাপারে 1 আনাও তাদেরকে দেওয়ার কোনো সিস্টেম নাই। খ্রিস্টানদের ধর্মে যদি জিজ্ঞেস করি যে খ্রিস্টান ধর্ম তারা তাদের নারীদেরকে কত পার্সেন্ট দেয়, বলবে 1 আনাও না, 1%ও না। ইহুদিদেরকে জিজ্ঞেস করলে কত পার্সেন্ট দেয়, নারীদেরকে 1%ও দেয় না। বৌদ্ধদেরকে জিজ্ঞেস করলে কত পার্সেন্ট দেয়, 1%ও দেয় না। বরং হিন্দুরা দেখবেন বিয়ের সময় শাড়ি গয়না গাটি ভালো করে দিয়া, স্বর্ণ অলংকার বেশি করে দিয়া। বাবা তো কমপক্ষে একটু মায়া লাগে যে জমি জামা তো একটু পাবে না। জমি জামার দাম কি স্বর্ণের চেয়ে কম না? কি বলেন? জমি জামার দাম তো বেশি। তো এই জন্য জমি জামা যেহেতু আমার মেয়ে পাবে না, হিন্দুদের বিয়েতে এরা একটু স্বর্ণ অলংকার বেশি করে দিয়া একবারে সালাম দিয়ে বিদায় করে দেয়, যাও জীবনের তোর স্বামীর বাড়ি যাও, আর বাপের বাড়ি থেকে কিচ্ছু পাইতা না। এবার একটু জিজ্ঞাসা করতে চাই, হিন্দুদেরকে 1 আনাও দেয় না, বৌদ্ধদেরকে 1 আনাও দেয় না, খ্রিস্টানদেরকে 1 আনাও দেয় না, ইহুদিদেরকে 1 আনাও দেয় না, মুসলমান 4 আনা দেয়। এটা কম হইছে। আসল কথা ওই জায়গায় না। যদি এমন হইতো যে নারীবাদীর জন্য আন্দোলন করতা, কমপক্ষে হিন্দুদের পক্ষে আন্দোলন কইরা, তাদের মেয়েদের জন্য আন্দোলন কইরা
সাইডে নাকে দাও। তার মানে হিন্দুদেরকে নিয়ে কথা বলো না, বৌদ্ধ খ্রিস্টান নিয়ে বলো না, যারা তোমাদের নারীদেরকে নিয়ে নয়, বরং যারা হচ্ছে ইসলাম আর আল্লাহর কোরআন নিয়ে। ঠিক না বেঠে? নারীদের পক্ষে কথা বলেন। নারীদের পক্ষে কথা বললে হিন্দু ছেলে গাজীপুরে কয়দিন আগে দর্শন করছে একটা মাদ্রাসার শিশুকে, 13 বছরের মেয়েকে, এই দর্শনের পরে এখনো আন্দোলন কইরেও বিচার পাওয়া যায় নাই। এত নারীবাদী করো, সাহাবায়ে গিয়ে ইসলামের বিরুদ্ধে তো চিল্লাও, তাইলে এখানে আয়েশা, এই আয়েশার পক্ষ নিয়ে একটু কথা বলতে পারো না? এটা বলবে না, কারণ ওইটা বললে দাদারা নারাজ হবে। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে তারা যেই কথাগুলো বলে ওইগুলা ভিত্তিহীন। আরেকটা এক্সাম্পল দিয়া আমি আমার আলোচনার সামনের দিকে আগাইতে চাই। কষ্ট হইতেছে? নারী আর পুরুষ এক আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলতেছেন, ও দুনিয়ার নারী আর পুরুষেরা, যে ব্যক্তি নেকামল করবে সে ব্যক্তি যদি মুমিন হয়, আমি আল্লাহ নেকি দেওয়ার বেলায় সমান সমান নেকি দিয়া দেব। আল্লাহ বলতেছেন, নারী আর পুরুষ যে ইবাদত করবে নেকি দেওয়ার বেলায় আল্লাহ কি কম দিবেন না বেশি দিবেন? বেশি, সমান সমান দিয়ে দিবেন। শুধু তাই না, পুরুষের ক্ষেত্রে নারীরা অনেক জায়গায় ছাড় পাইছে। যেমন লক্ষ্য করেন, বিয়ের সময় যখন হয়ে যায়, দেনমোহরটা কি ছেলে দেয় না মেয়ে দেয়? মেয়েরা যেটা দেয়, যদি এমনি হাদিয়া দেয় ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু মেয়েরা ছেলের কাছ থেকে চায়া মানে দেনমোহর নিতে পারবে, কিন্তু ছেলেরা কি মেয়ের পক্ষ থেকে চায়া যৌতুক নিতে পারবে? পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক চায়া খাওয়া তার চেয়ে বড় হারাম। পায়খানা খাইলে তো শুধু হারাম খাওয়া হয়, মানুষের মনে কষ্ট দেওয়া হয় না। আর যৌতুক খাইলে পরে হারাম খাওয়াও হয়, আর মানুষকেও কষ্ট দেওয়া হয়। তাইলে আমার প্রান্তীয় যুবক ভাইরা যারা বিয়া করেন নাই, এরকম কয়টা মানুষের দেখতেছে? হাত উঠান তো, হাত উঠান। বিয়া করে নাই কেন? হাত উঠান একটু। বিয়া করে নাই আর কোনোদিন বিয়া করলে সামনে জীবনে যৌতুক খাবেন না, এমন কেনা কেনা আছে? হাত তুলেন। এর জন্য দ্রুত নেককার পাত্রীর ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। নবীজি বলছে 3 কাজে দেরি করো না। কয় কাজে? আরে জোরে কোন কয় কাজে? 3 কাজে। 3 কাজে দেরি করো না। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। নামাজের কথা সামনে আরো কমু, তো এই জন্য এই ব্যাপারে বিস্তারিত সামনে কমু, সংক্ষিপ্ত। 2 নাম্বার হচ্ছে দাফন কাফন। দেরি করো না, কারণ সে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করার জন্য সে পাগল পারা। 3 নাম্বার, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দিতে বলেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার একটু আসেন, নারীদেরকে বিভিন্ন জায়গায় আল্লাহ সাথ দিয়েছেন। যেমন নামাজ, নারীদের মাসে একটা অসুস্থতা হয়, যে অসুস্থতার কারণে নারীদের কয়েকদিন নামাজ মাফ। পুরুষের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। কোথায় গিয়ে পড়তে হবে বলে? চোখে দেখলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার জন্য কি নামাজ মসজিদে এসে পড়তে হবে? নবীজি কই, চোখে দেখো না, কানে কি আজান শোনো? কই, ইয়া রাসূলুল্লাহ, কানে শুনি। আল্লাহ বিশ্ব নবীকে বললেন, ও অন্ধ সাহাবী, চোখে দেখো না তাতে কি হয়েছে? কানে তো শোনো। তুমি যেহেতু আজান শোনো, তোমার কানে যেহেতু আজানের ধ্বনি পৌঁছে, জামাতের সাথে এসেই তোমাকে মসজিদে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমাদের দেশে এখন মসজিদ হয়েছে, কিন্তু মুসল্লি নাই। মসজিদ হইতেছে অনেক বড় বড়। এমন কি আমাদের দেশে দেখছি, আমাদের সমাজে, মানে আমার বাড়িতে বর্মি, এই যে বর্মি, আমাদের এলাকায়ও দেখছি যে মানে এলাকা ভিত্তিক মসজিদ করছে। কি ভিত্তিক?
যে তোরা আমাদের এলাকায় আইতাতি না, নাম শুনেও সত্যি না, এই মারামারি করে কয় যে আঙ্গর কি মনে কর যে ক্ষমতা নাই, আঙ্গর টিয়া পয়সা নাই, এই কথা কইয়া সেও মসজিদ করছে। মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না, মসজিদ থাকবে কিন্তু হেদায়েত থাকবে না, সেই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলছেন। কত হাজার বছর আগে? নবীজির সেই কথাটা ১৫০০ বছর পরে আজকে সত্য হয়েছে কি হয়েছে না? কত মসজিদ, মসজিদে এয়ার কন্ডিশন লাগাইলে না লাগাইলে মনে হয় মসজিদ পরিপূর্ণ হয় নাই, টাইলস না লাগাইলে মসজিদ পরিপূর্ণ হয় নাই। অনেকে উড়ে উড়ে অনেকে কথা শুরু করছেন, এই কথা না কয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, একদিকে লক্ষ্য করে দেখুন, মসজিদে গিয়া নামাজ আদায় করতে হবে। আর মহিলাদের জন্য নবীজি বলতেছেন, মহিলাদের ইবাদতের জন্য উত্তম জায়গা নিজের ঘর, নিজের ইতিকাফ। পুরুষ কোথায় করবে? মসজিদে। আর মহিলা ঘরের ভিতরে করলেই সমান সব পাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে পুরুষ নামাজ পড়বে মসজিদে গিয়ে, আর মহিলা নামাজ পড়বে বাড়ি ঘরের ভিতরেই, সমান সব পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, মহিলারা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাসে কিছুদিন তাদেরকে নামাজ মাফ দিয়ে দিয়েছেন। ওই সময় মহিলা নামাজ না পড়লেও যেহেতু অসুস্থতার কারণে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, মহিলা ওই সময় নামাজ না পড়েও সে সওয়াব পেয়ে যাবে। পুরুষদের জন্য নামাজ মাফ নাই, নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ থাকেন আর সুস্থ থাকেন, দাঁড়াইতে পারেন না, বসে পড়তে হবে, বসতে পারেন না, শুয়ে পড়তে হবে, শুয়েও পরিপূর্ণ। আপনি দেখেন না, আপনি এমন অজ্ঞান হয়ে গেছেন, পরবর্তীতে নামাজ কাজা আপনার পড়তেই হবে। নামাজ, আজকে তো আমরা নামাজের ওয়াজ করলে অনেক সময় যেটা, আমি যেটা আসার আগে আমার কইছে নামাজের ওয়াজ করেন, তাহলে একটু নামাজের কথা কই, কষ্ট হবে আপনাদের? আমার আগে যিনি কথা বলে গেছেন, আজকে প্রধান অতিথি, নাম কি? ইউসুফ খন্দকার সাহেব, তিনি নামাজের কথা বলছেন। ওনার কথা আমার খুব ভালো লাগলো। অনেক স্টেজে যাই, নেতারা যখন কথা কয়, কথাটা যদি উল্টা পারলে মেজাজ ঠিক থাকে না। এখন উনি যখন আইসা খুব ভালো ভালো কথা বলতেছে, আমি খুব খুশি হয়েছি। এই জন্য অনেক সময় দাঁড়ায় ওনার সাথে কথা বললাম। আমি নামাজের কথা বলছে বিদায় আমি বেশি খুশি হয়েছি যে এটা ভালো হয়েছে, ভালো কথা কইছেন। নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম যে হিসাবটা দিয়া আল্লাহ হিসাব শুরু করবেন, ওটা নামাজের হিসাব। ওটা কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। দৈনিক যে ডিউটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ। এমনকি বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন মালাকুল মউত চলে আসছে, আয়েশা কো বেলাল রেডি হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু মালাকুল মউত ডাক দেয়, মালাকুল মউত আমি তো রেডি, বহু আগে থেকেই রেডি। কারণ ইমানদার যারা, তারা মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মরণটা তো মুমিনের জন্য হাদিয়া, তোহফা। মরণ মুমিনের জন্য হাদিয়া কেন? কারণ মুমিন তার ভিতরে শুধু আকাঙ্ক্ষা যে আমার আল্লাহর সাথে আমার কখন দেখা হবে, জান্নাতে কখন যাবো। যেরকম ঠিক না বেঠিক? তাই মুমিনের মৃত্যুর কথা যখন বলা হয়, তখন মুমিন ঘাবড়া যায় না, বরং মুমিন বলে তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও। আর মুমিনের জান কবজ যখন করা হয়, তখন ফেরেশতারা মুমিনের সামনে জান্নাতটা তুলে ধরে, কই যে তোমার জন্য জান্নাত। আর বলে, ও মুমিন বান্দা, তুমি দুনিয়াতে আল্লাহর প্রেমিক ছিলা, আল্লাহর পাগল ছিলা, সেই আল্লাহ তোমারে সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় এটা বড় বড় ওলামায়ে কেরামগণ দৃষ্টান্ত দিয়েছেন। নদী তৈ গফরগাঁও আছেই, শীতলক্ষা নদী আছে না? গভীর রজনীতে
এই কোন করে শীত যখন থাকে তখন কি নদীর ভিতরে নাই মানুষ গোসল করে? করে না। ছেলে আর মেয়ে প্রেম করে, বাবা মা নিষেধ যে এই প্রেম করো না। বাপ বলে দিছে ছেলেকে, এই মেয়ের সাথে তোমার যদি একজন দেখি হাত দিয়ে দিবে গেল। এখন এই ছেলে ডরে, বাপের ডরে আর মেয়ের সাথে দেখা করতে পারে না। একদিন রাত 12টা 1টা বাজে শীতের সময় ছেলে চিন্তা করছে এই গভীর রাইতে আমার বাপ মা জিন্দিগিতেও বাড়িত না, ফজরের আজান দিলে বাড়িব, এই মুহূর্তে আমি আমার প্রেমিকার সাথে দেখা করে আসি। কিন্তু প্রেমিকার সাথে দেখা করতে গেলে নদী পাড়িতে হইব। কি পাড়িতে হইব? নদী পাড়িতে হইব। কোন কোন শীতের ভিতরে যখন নদী পাড়িতে হইব, রাত 1টা বাজে, কুয়াশা পড়ে, দাঁতে দাঁতে বাড়ি খায় না শীতে? তাহলে কেমন শীত ওই সময়? দাঁতে দাঁতে বাড়ি খায়, কিন্তু এর পরেও কাপড় চাপড় মোটামুটি খুললা নাইমা বসে নদীর ভিতরে। কেন? তার প্রেমিকার সাথে দেখা করবে। নদী পার হইতেছে সাতরায়া সাতরায়া, কিন্তু নদী সাতরায়া পার হইলে কি হবে? শীতে তো উপর দিয়ে ঠিকই কষ্ট হয়, কোন কোন শীতের ভিতরে কাপড় চাপড় নাই। এই সময় যদি ঠান্ডা পানির ভিতরে কেউ নামে কষ্ট হবে না? কষ্ট হবে। নৌকাও নাই, রাত 2টা বাজে নৌকা থাকবো কি মাথা খারাপ? নৌকাও নাই, এমন সময় নদীর নামছে কষ্ট হয়, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বেড়া খুব খুশি। জোরে কোন ঠিক না বেঠে? আর তো জোরে কোন। কেন খুশি? এর কারণ হচ্ছে যত কষ্টই হোক আমার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছি, এটা আমার কোনো কষ্টই না, তার কষ্টটা যেন আনন্দে রূপান্তরিত হয়ে যায়। ঠিক তেমনি মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, মুমিন বান্দার কানে কানে ফেরেশতা আয়েশা বলে, ও ঈমানদার, ও মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। যেমনে যে খুশি হয়ে যায়, আল্লাহ সালাম দিছে। যখন আল্লাহর দিকে মনটা জায়গা খুশিতে পাগল পড়া হয়ে যায়, যে আল্লাহকে না দেখে নামাজ পড়ছি, যে আল্লাহকে না দেখা ঠান্ডা পানিতে ওযু বানাইছি, রাতের আমাদের ঘুম হারাম করে দিছি, ঘুম থেকে উঠতে মন চায় না, শয়তান ফাউ টিপছে, যারা মাইরে খুশি শয়তান, আমি তোরে ভালোবাসি না, আমি আল্লাহরে ভালোবাসি, আমার নামাজ পড়তেই হবে। আরে সেই জীবনটা পার করছি আল্লাহর জন্য। ভালো খাইতে পারছি আর না পারছি মসজিদ মাদ্রাসার খোঁজ রাখছি, খাইতে পারছি আর না পারছি আল্লাহ জিকির করছি, খাইতে পারছি আর না পারছি কোরআন পড়ছি। সেই আল্লাহর জন্যই তো করছি, সেই আখিরাতের জন্যই তো করছি। নামাজ পড়ার জন্য কেউ কয় না যে 500 টাকা তোমার দিলাম, কয় নাকি? তাহলে সে আখিরাতের জন্য করছি, আল্লাহর জন্য করছি। সে আল্লাহর সালাম, যেমনি কো আল্লাহর সালাম, এমনি আস্তে কইরা তার জানটাও তো আল্লাহর লেগে পাগল, রুহুদা আস্তে করে রুহুদা আজরাইলের হাতে চলে আসে। আর সে যে মরছে, মায়ের দুধ যেমন বাচ্চা খায়, কোনো টের পায় না, খাইতে খাইতে ঘুমায়া যায়, মুমিন বান্দার মৃত্যুটাও এমন আরামের সাথে হয়। আর ওদিকে যে ব্যক্তি কাফির অথবা ফাসিক, নামাজের দিকে গুরুত্ব নাই, নামাজ পড়া আল্লাহকে দেওয়ার মতো সময়টা নাই, মৃত্যুর সময় যখন হয়ে যায় সে তো আল্লাহর জন্য পাগলই না, আল্লাহর প্রেমিক তো হতে পারে নাই। এবার যখন মালাকুল মউত আসে, জানটা বের করতে চাই, জান বেরোতে চায় না, আমি যাবো না আল্লাহর কাছে। যাইবো কি লিগা? এত নামাজ রোজা করে নাই, আল্লাহর কাছে যেতে চায় না। কারণ হচ্ছে আল্লাহর কাছে যাওয়া মানেই সে ব্যক্তি দরা খাওয়া। আল কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত। সেজন্য সে ব্যক্তি তো ভালো করেই জানে মালাকুল মউত যেহেতু আসছে, আমার তো কবরে যেতে হবে। ওই কবরে নামাজ নিয়ে যদি না যেতে পারি, নেক আমল নিয়ে যদি না যেতে পারি, ঈমান নিয়ে যদি না যেতে পারি, কবরের আযাব থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। সেজন্য জান বের হতে চায় না। এমনি আজরাইল এমন করে একটা টান দেয়, তার মনে হয় প্রত্যেকটা জয়েন্ট, তার আঙ্গুলের জয়েন্ট, হাড়ের জয়েন্ট, পায়ের জয়েন্ট, এমনকি হাড়ের জয়েন্ট, এগুলা যেন টাস টাস করে ফুটে যায়, যেন ভেঙে যায়। একটা জীবন্ত বকরির চামড়া টেনে টেনে ছিলে
এই বকরি অথবা একটা মানুষের চামড়া জীবন্ত টেনে ছিঁড়লে যতটা কষ্ট হবে, গোশত থেকে যেন চামড়া আলাদা হতে চায় না, এর চাইতে বেশি কষ্ট বেনামাজির হবে। তাহলে বলেন নামাজ পড়বেন না ছাড়বেন? এবার একটু দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা বেঁচে যাবে, তারা সমস্ত হিসাবে তারা বেঁচে যাবে, বিনিময়ে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে দেখেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে। নামাজটা যার ঠিক থাকবে অন্য হিসাব ঠিক, নামাজটা যার ঠিক নাই তার অন্য এত প্রথমেই ধরা খাইছে, তাইলে পরের পরীক্ষাতে ধরা কি আর খাবে? এটা তো প্রথমেই তার করে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে বেনামাজি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? বেনামাজি হওয়ার কারণে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বেনামাজি তার এত বড় গুনাহগার। একজন মানুষ জিনা করে যত বড় গুনাহগার হয়, একজন মানুষ খুন করে যত বড় গুনাহগার হয়, তার চেয়ে বড় গুনাহগার হচ্ছে একজন বেনামাজি। মুসা আলাইহিস সালামের কাছে এক নারী প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর, আমি এমন বড় একটা গুনাহ করছি, জিনা করছি, ওই বাচ্চা হইছে, ওই বাচ্চা আমার মাইরা ফেলছে, শেষ করে দিছি, তাহলে আমার চেয়ে বড় গুনাহগার কেউ আছে? মুসা আলাইহিস সালাম কয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল আমার মুসা পয়গম্বরের কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে গিয়া বলো, এই মহিলা যত বড় গুনাহগার, তার চাইতে আরো বড় গুনাহগার হলো বেনামাজি। মুসা আলাইহিস সালাম শুনে অবাক হয়ে গেলেন, যে মহিলা জিনা করছে, তার বাচ্চা হইছে, বাচ্চাটাকে মেরে ফেলছে, এর চেয়ে বড় গুনাহগার হলো বেনামাজি। আর বেনামাজি কারা হয়? যারা আল্লাহরে চিনে না। আরে যে আল্লাহরে চিনে না সে কিছুই চিনে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে নিজেরে চিনেন, আল্লাহরে চিনবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন নিজেরে তো চিনেন না, আল্লাহরে চিনবেন কেমনে? কোন আল্লাহ আমার বানাইলো? কোন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে স্ট্রাকচার দিয়ে আমাকে তৈরি করলেন? কোন আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করলেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন? এই চিন্তা একটু একটু করে যদি কেউ করে যে এত সুন্দর চেহারা, গরু আর ছাগলের মতো আমার চেহারা না, আমার চেহারাটা কত সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ আমাকে দিলেন, এত সুন্দর কথা বলার মতো শক্তি আমার দিলেন, এই কথা গরু বলতে পারে না, ছাগল বলতে পারে না, আমি আর আপনি বলতে পারি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বানালেন, নিজের নিয়ে চিন্তা করলেও তো আল্লাহকে সেজদা দেওয়ার কথা, যেরকম ঠিক না বেঠে। কিন্তু এই বান্দা দুনিয়াতে এসে পড়ে আল্লাহকে সেজদা দিতে তার ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। তাহলে বলেন তো, নামাজ যারা পড়ে না এদের মতো গুনাহগার আর কেউ আছে? নাই। সুতরাং নামাজ যদি না পড়েন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি ধরা খাবেন নামাজ হিসাব দিতে গিয়ে। নবীজি বলতেছেন আপনি সব জায়গায় ধরা খাবেন। তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা বলবেন একটু হাত দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। এবার আসেন মাঝখানে নামাজ নিয়েও কিছুক্ষণ কথা বললাম। এবার আসেন আবার পিছনের দিকে যাই। যতই ওয়াজের সামনে যাবেন ততই ওয়াজের মূল লাইনে পিছনের দিকে যাবেন। ওয়াজ কিন্তু এখনো শুরু করি নাই, ব্যাপার না, যেরকম ঠিক না ঠিক? আরে কড়া ইমানদার দেখা যায়, যেরকম মারহাবা। ওয়াজ তো এখন শুরু করি নাই, ওয়াজ মূলত মাদ্রাসা নিয়ে করতাম। এখন চিন্তা করতেছি যে, আর ময়মনসিংহে যখন আসছি, আমার বাড়ি তো বর্মিত, এদিকে আসলে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আমার নিজের ভাষায় কথা বলি আর কি, কথাটা বোঝেন নাই? তখন মনে হয় যে এখানে আমার বাপ চাচারা বই রয়েছে। কারা বই রয়েছে? মনে হয় বাপ চাচারা বই রয়েছে। এখন সেই জন্য আমার একটু ভালো লাগে, সময় একটু বেশি দিয়ে দিতে চাই। একটু বেশি সময় যদি হয়, কেউ মন খারাপ করবেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে বলছিলাম অধিকাংশ কারা জাহান্নামে যাবে বলেন? নারীরা। আল্লাহ
অধিকাংশ জাহান্নামে যাওয়ার তোমাদের কারণে এক নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করা, অকৃতজ্ঞ হওয়া। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, স্বামীর অকৃতজ্ঞ যারা হয়, যে নারীরা হয়, এরা জান্নাতের দিকে হাঁটতেছে নাকি জাহান্নামের দিকে হাঁটতেছে? বলেন, জাহান্নামের দিকে হাঁটতেছে। এবার আসেন, নবীজি আরেকটা কথা বলতেছেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া যেত তাহলে আমি নবী বলতাম তোমাদের স্বামীর পায়ে তোমরা সেজদা করো। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে? লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। এই দুনিয়ায় যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় গুনার নাম কি? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর না ডাকা, বাবারে ডাকা, আল্লাহর সিজদা না দিয়া মাজারে সিজদা করা, আল্লাহর নামে মান্নত না কইরা বাবার নামে মান্নত করা, এই মাদ্রাসায় মসজিদে টাকা পয়সা না দিয়া মাজারে বাবার নামে দেওয়া, এগুলো হচ্ছে শিরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলেও আমি তোমাদের শিরিক মাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাদের ভিতরে বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এই পৃথিবীতে যারা শিরিক করবে এদের জন্য জান্নাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিব, আর জাহান্নামকে আমি আল্লাহ রাব্বুল জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দিয়া জাহান্নামকে ওয়াজিব করে দেব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম হওয়ার কারণে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট আমল দেখে আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবীজি এক হাদিস শরীফের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দাকে, আল্লাহর এক জান্নাতি বান্দাকে আরেকজন বান্দা এক গ্লাস পানি পান করাইছিল। কিয়ামতের ময়দানে যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একদিকে যেতে বলবেন, জাহান্নামীদেরকে একদিকে যেতে বলবেন, তখন জান্নাতীরা যখন যাবে তখন যেই বান্দাকে দুনিয়াতে পানি পান করিয়েছিল, আরেক বান্দা যেই বান্দা পানি পান করেছিল, কিয়ামতের ময়দানে দেখা যাবে সে ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আর যে আলেমকে, যে আল্লাহর ওলিকে পানি পান করিয়েছিল, মরুভূমির ভিতরে বিরাট বিপদের সময় এক বোতল বা এক গ্লাস পানি নিজের কাছে আছে। মরুভূমিতে সৌদি আরব যখন যারা গেছে তারা জানেন, আমি তো কয়েকদিন আগে আসলাম, সৌদি আরব 100-200 মাইল পর্যন্ত মরুভূমি, কোনো বাড়িঘর দেখা যায় না। সেখানে মরুভূমিতে যখন পানি নিয়ে যদি কেউ না উঠে, গাড়ে হেরাতে আমরা উঠেছিলাম যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই বয়সে যখন গেছি তখন চিন্তা করছে যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয়েছে ওই জায়গা না দেখা যাব না। আমিন। কয়েক ঘন্টার পথ সেখানে যখন গেলাম, পানি খাইতে খাইতে একদিকে পানি খাই আরেকদিকে পানি শরীরতে বার হয়ে যায় গাম হইয়া, এমন একটা অবস্থা। সেই মরুভূমিতে পানির চাইতে মূল্যবান আর কিছু থাকে না, পানির চেয়ে মূল্যবান কিছু নাই। পানি পান করতে পারলে মনে হয়, বাইকে গেছিলেন নাকি আরে হারায় উঠছিলেন, জাবালে নূর দেখছেন। আর আমি গারে হারায় বিশ্বজয়ী হাফেজদেরকে বাংলাদেশের এক কোম্পানির
মালিক এমডি আমাদেরকে সেখানে নিয়ে গেলেন, একটা 5 স্টার হোটেল, সেখানে দারুল ইমান, সেখানে আমাদেরকে রাখছে। আর একটা হচ্ছে দারুত তাকওয়া, একটা মক্কাতে একটা মদিনায়। তো এই লোকে আমাদেরকে সেখানে নিয়ে গেছেন মক্কা মদিনায়। সেখানে হাফেজ নাজমুস সাকিব, এই ময়মনসিংহের, চিনেন আপনারা? বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব আমার বন্ধু এবং আমার ক্লাসমেট, একসাথে আমরা হেল্প করছি। তার মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে, ওনার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। এই হাফেজ নাজমুস সাকিবের মতো সন্তান যেই মা রাইখা গেছে, ওই মা তো ধন্য মা, জোরে কোন ঠিক না ঠিক? এমন সন্তান আপনারা রেখে যেতে চান কি চান না? ভাইরা বাবাজিরা, মরতে একদিন হবে। একটা নেককার সন্তান যদি রেখা যেতে পারেন, এটা হবে আপনার সবচেয়ে বড় সম্পদ, যেরকম ঠিক না ঠিক? হাফেজ নাজমুস সাকিবকে যেই মা রেখে গিয়েছেন, সেই মা তো ধন্য মা। যেই বাবা হাফেজ নাজমুস সাকিব তৈরি করেছেন, সে বাবা তো ধন্য বাবা। কোরআনে হাফেজ বানাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তো তার মা তার বাবাকে নূরের টুপি পরাইয়া দিবেন। মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন কবর আযাব হয়, আবার আসতেছেন দেখলেন কবরের আযাব মাফ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর, একটু আগে তার কবরটা ছিল জাহান্নাম, এখন জান্নাত হলো কি জন্য? এর কারণ হলো এই লোকের একটা সন্তান ছিল, যেই সন্তানকে এই লোকের স্ত্রী, এই সন্তানের মা, এই সন্তানকে মাদ্রাসায় যখন দিয়ে দিল, এতদিন পর্যন্ত লোকটা জাহান্নামী ছিল, কিন্তু লোকটার সন্তানকে মাদ্রাসায় যখন দিয়ে দিল, আর সে যখন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহকে রহমান রহিম বলে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর কুদরতি, আমার রহমতের জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন সেই বাচ্চার রহমান রহিম নাম শুনে আর সহ্য করতে পারি নাই। তার বাবার কবর এতক্ষণ জাহান্নাম থাকলেও এই মুহূর্তে আমি তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিলাম। কোরআনের হাফেজ, এটা তো পরের বিষয়। মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকুন পড়ছে, আল্লাহ কয় তারে আমি কবরে আযাব দেব, আর তার ছেলে মাদ্রাসায় আমার রহমান রহিম বলে ডাক দেবে। এতটুকু আমি আল্লাহর বরদাস্ত হয় না। তার বাবার কবর আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ। বলতেছিলাম, হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেমে দ্বীন বানান। এই সন্তানকে হাফেজ আলম বানাইলে দুনিয়াতে কি লাভ, আখিরাতে কি লাভ, এই কথাগুলো আমি বলবো, শুনতে রাজি আছেন? এই কথাগুলো বলবো সূরা রহমানের তাফসীর হিসেবে সূরা রহমান থেকে বলবো ইনশাআল্লাহ একটু পরে। একটু যে কথাটা বলতেছিলাম, যে সেখানে আমরা যখন গেলাম, সেখানে আমার সাথে হাফেজ নাজমুস সাকিব এবং হাফেজ জাকারিয়া, এইরকম হাফেজরা, হাফেজ আবু রাইহান, তারা আমার সাথে সেখানে উমরাতে গিয়েছিলেন। তখন আমরা কয়েকজন, জাকারিয়া, আমি, আবু রাইহান, আমরা মিলে সেখানে গেলাম। সেখানে গিয়া সেই জায়গাটাতে আমার আল্লাহর একটা সিজদা দিছি, এবং সেখানে বৈশা এই সূরা আলাকের 5খানা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করে আসছি, যেরকম আলহামদুলিল্লাহ। যেহেতু এই আয়াতগুলো এখানে নাজিল হয়েছে, সেখানে গিয়া পড়ার মজাটা কেমন। আল্লাহ কুদরতি ভাবে তার বন্ধুর জন্য স্পেশাল ভাবে যেন একটা সুন্দর গড় উপর দিয়া ছায়া, আর সেখানে কি মোলায়েম একটা মজার একটা জায়গা, সেখানে গেলেই শান্তি লাগে, এরকম একটা জায়গা আল্লাহ তার বন্ধুর জন্য সেখান থেকে তাকায়া ডাইরেক্ট কাবা শরীফ দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। এরকম একটা জায়গা আল্লাহ তার বন্ধুর জন্য স্পেশাল ভাবে বানায় রাখছে। সেই জায়গায় সেখানে নবীজি ধ্যানমগ্ন হয়ে থাকতেন। সেই পাহাড়ে আল্লাহ পাক আমাকে ওঠার তৌফিক দান করেছেন। তো পাহাড়ে যখন উঠতাম, পানির পিপাসাটা সবচেয়ে বেশি লাগতো। পানির পিপাসা, তখন পানির বোতল নিয়ে আমরা উঠছি। আবার সেখানে আরবে মানুষ পানি ফ্রিও দেয়, সেখানে ফ্রি অনেক জায়গায় পানি আছে, যার লাগে পানি খেজুরি গুলো ফ্রি খাওয়াতে থাকে। তারা মনে করে যে মানুষকে খাওয়াইতে পারলেই জান্নাতে যাওয়ার বড় সহজ কয়েকটা উপায়ের মধ্যে একটা হচ্ছে, নবীজি বলেছেন মানুষকে খাওয়াও। কিন্তু আমরা মানুষকে খাওয়াইলে আমরা কি মনে করি জানেন? আমাদের খাওয়ান মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, আল্লাহ যদি মেহমান পাঠায়, এটা আপনার জন্য রহমত। তারা আপনি যতটুকু খাওয়াবেন এর চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ আপনারা দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আফসুস সালাম, সালাম দাও। এরপরে যে এই দুইটা কাজ বেশি বেশি করো, জান্নাতে শান্তির সাথে প্রবেশ করো। সালাম দিবেন, আর মানুষকে কি করবেন? বেশি বেশি খাওয়াবেন। মানুষকে কি করবেন? বেশি বেশি খাওয়াবেন। আমার সাথে যদি কেউ নাস্তা অথবা খাইতে বসে, সহজে আমার আগে বিল দেওয়ার মতো সিস্টেম আমি রাখি না।
এই যে শাকিল ভাই আমাকে দাওয়াত দেন, ওনার আসলিয়াতে আমি ঈদের নামাজ ওনার মসজিদে ওনাদের এলাকায় আমি পড়াই। সেখানে আমি গেলে উনি কি রাইখা কি খাওয়াবে কুল পায় না, এই হইল অবস্থা। তো এই যে দেখেন মানুষের খাওয়ানোর যে সিস্টেমটা আমি দেখছি, যেদিনই মানুষকে খাওয়াই এরপরে দেখি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আমার আরো বাড়ায়া দিয়া দেন। এই জন্য মানুষকে খাওয়াবেন, এই খাওয়ানোর ভিতরে আলাদা একটা তৃপ্তি আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই ব্যক্তি এক গ্লাস মাত্র পানি বিপদের সময় তার দরকার, কাঁপতেছে এক গ্লাস পানির জন্য, নবীজি বলেন এক গ্লাস পানি আরেকজন ব্যক্তির কাছে আছে, তার এখন দরকার নাই, কিন্তু পাহাড়ে একটু পরে পানিটা তার লাগতে পারে, ওই পানিটা নিজের কথা চিন্তা না করে তারে খাওয়ায় দিছে, পান করায় দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে, আল্লাহর ওই ওলিকে সেই ব্যক্তির সামনে দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ চাইলে পারতো অন্য রাস্তাতে নিয়ে যেতে, কিন্তু রাস্তা কিন্তু অনেক বড়। সেই ব্যক্তি একদিকে জাহান্নামে যেতে চাইলেও তারে আল্লাহ ফেরেশতাকে, ওই ফেরেশতারা তারে ঘুরাইয়া ওই যে ব্যক্তি জাহান্নামে যাবে তার সামনে নিয়ে যাও। যখন জান্নাতে নিয়ে যায় ডাক দেখো, কি গো আপনি দেখি জান্নাতে যাইতেছেন, আমি যে জাহান্নামে যাই? ঠিকই তো আছে, আমি তো জান্নাতি হইছি, আল্লাহ জান্নাত দিছে আমারে। কই শুনেন, আপনি তো ওই লোক, আপনারে কিন্তু আমি ঠিকই চিনছি, আপনারে কিন্তু বিপদের সময় আপনার আমি এক গ্লাস পানি পান করেছিলাম। লোক কই হ, এটা সত্য, দুনিয়াতে আমি এমন বিপদে একবার পড়ছিলাম। হাদিস শরীফে বর্ণনা, নবীজি বলতেছেন, তখন এই ব্যক্তিরে কি বলবেন যে আপনি যেহেতু জান্নাতে যান, আপনারা যে বিপদের সময় আমি উপকার করছিলাম, আপনি কি পারেন না আমার একটু উপকার করতে? সুবহানাল্লাহ জোরে কোন। ও জান্নাতে মাওলা, দয়াতে বিপদে পড়েছিলেন, পানির জন্য চটপট করতেছিলেন, ওই বিপদের সময় আপনারে আমি পানি পান করিয়েছিলাম। আজকের কিয়ামতের ময়দানে বিপদে পড়েছি, আপনি কি পারেন না আমাকে একটু সহযোগিতা করতে? আমি জান্নাতে যেতে পারবো কিনা জানি না, আপনি যদি আমার কাছে আমার জন্য একটু সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না। আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন কোনদিন তাদের কাছ থেকে জান্নাত কেড়ে নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট যে ব্যক্তি একবার ডান হাতে আমলনামা পেয়ে যাবে, সে ব্যক্তির টিকিট কোনদিন ক্যান্সেল হবে না। লোকজন বলেন, ও আল্লাহর বান্দা, আমার জন্য যদি একটু সুপারিশ করেন, আপনার টিকিট ক্যান্সেল হবে না। আবার জান্নাতের ভিতরে আমি হয়তো যেতে পারি আপনার সুপারিশের কারণে, তাহলে আপনি কি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করতে পারেন না? যে মুহূর্তে বলছে, সে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ কথা তো ঠিকই, আপনি আমার এই দুনিয়াতে বিপদের সময় উপকার করেছিলেন, আসলে আল্লাহর ইচ্ছা হলো তারা জান্নাতে দিবে ওই লোকের উছিলায়, ওই লোকের উছিলায়, ওই যে দুনিয়া তারা উপকার করছিল, এক গ্লাস পানি পান করেছিল, ওই একটা কাজ আল্লাহর কাছে পছন্দ। এই মাদ্রাসা মসজিদে আপনারা দান করেন হাজার হাজার টাকা, এই টাকা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উছিলা হতে পারে কি পারে? আর এক গ্লাস পানি পান করে যদি জান্নাতে যেতে পারে, তাহলে এই মাদ্রাসায় দান করে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না বলেন? আধা ঘন্টা শেষ করে ইনশাআল্লাহ, 23 বাজে, একটার আগে সব শেষ করে দিব। আমি তো বলছিলাম যে 12টার আগে শেষ করে দিব, কিন্তু ময়মনসিংহে তোমার যাবার মন চাইতেছে, আমি কি করতাম? যখন মারহাবা। এবার আসেন ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জান্নাতি ব্যক্তির আল্লাহ কাছে আল্লাহ, আল্লাহ সে ব্যক্তি দুনিয়াতে আমার এক গ্লাস পানি দিয়েছিল, আল্লাহ এই ব্যক্তি আমার উপকার করছিল, আল্লাহ এই ব্যক্তির মনে যদি আমার জন্য দয়া লাগতে পারে, আল্লাহ এ জাহান্নামে যাবে এই লোকটা, তোমার কাছে কি আল্লাহ মায়া লাগে না? আল্লাহু আকবার করে আমার দেখতে বলবেন, ও বান্দা, আজকের কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিনে তারে আমি জান্নাতে দিব না কেন, বরং তোমার জান্নাতে দেব। তোমার জন্য যদি তার একটু দয়া লাগতে পারে, তোমার জন্য দয়া করে যদি এক গ্লাস পানি তোমার পান করাইতে পারে কঠিন বিপদের সময় মরুভূমিতে, তাহলে আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমার চাইতে বড় মায়া বড় দয়া করো নাই। ও বান্দারে, আজকে তোমাকে তো জান্নাতে একা দিব না, বরং তোমার সামনে দিয়ে তাকে নিয়ে যাওয়ার কারণে ছিল এটা, তুমি যেন তার ব্যাপারে সুপারিশ করো, উসিলার তো প্রয়োজন, সেই কারণে সে তো তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমার যেহেতু দুনিয়াতে বিপদের সময় পানি পান করেছিল, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম গফফার হওয়ার কারণে সারাদিনের এই ইবাদত থেকে
সেই দিনের ভালো একটা কাজকে উসিলা করে, সেই দিন এক গ্লাস পানি পান করানোকে উসিলা করে তোমাকেও জান্নাত দিলাম, সাথে তাকেও আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। একটু জোরে কর না ভাই আমার, বাবাজিরা আমার। তাহলে কোন নেক আমলের কারণে কে জান্নাতে যাবে বলা যায়? ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম শিরক মুক্ত ইবাদত যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে উসিলা দেখা মাফ করে দিবেন। কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কোন গুনাহ? দুনিয়াতে তওবা করে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আখিরাতের কথা বলা হচ্ছে এখানে যে তওবা না করলেও অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেছে তার আমলকে, কোনো ছোট আমলকে উসিলা করে বা কোনো দামি আমলকে উসিলা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন, কিন্তু শিরক মাফ করবেন না। সেই জন্য নবীজি বলতেছেন, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আমি বলি, কিন্তু করলে তো শিরক হবে, সেজন্য বলি না। কিন্তু আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি আমি নবী দিতাম, শিরক যদি না হইতো, তাহলে আমি বলতাম, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। এই কথা বলে স্বামীর মান মর্যাদা নবীজি বাড়ালেন না কমাইলেন? বাড়াইয়া দিলেন। স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা এত বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, 2 নম্বর কারণ হচ্ছে নারীরা জাহান্নামে যাবে বেশিরভাগ। কয় কারণে বলেন? কয় কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া, আর 2 নম্বর কারণ হচ্ছে মানুষকে বেশি বেশি লানত দেওয়া। তোর আল্লাহ আলাইতে না, তুই মরতারস না, তোর ঠাড়া ফরা না, এই সমস্ত কথাবার্তা বলার কারণে নারীরা জাহান্নামে যাবে। ও মা বোনেরা, তাহলে স্বামীকে কষ্ট দিবেন না। ও মা বোনেরা, মানুষকে লানত দেওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কথা বলছিলাম, একটা দুঃসংবাদ, এটা ছিল একটা দুঃসংবাদ। নারীরা এই কারণে জাহান্নামে যাবে। এবার একটা সুসংবাদ যেটা বলছিলাম, মনে আছে আপনাদের? সুসংবাদ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি গরিব হও রাগ করার কোনো কারণ নাই। ধনীর 500 বছর আগে গরিব জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আত্মজোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন গরিব বলে কি কষ্ট থাকার দরকার আছে? আমাদের হুজুররা, আমাদের এক উস্তাদ ছিলেন মাওলানা নিয়ামতুল্লাহ খান, উনি আমাদেরকে একটা উদাহরণ দিতেন, আর অনেক উস্তাদরা এই উদাহরণটা দিতেন। উদাহরণটা হলো যে এক উস্তাদ কাউকে, ছাত্র হইল মনে করেন 10-20 জন, সবাই 10 টাকা করে দিচ্ছে, এই ছাত্ররা তোমাদেরকে আমি 10 টাকা করে দিলাম, এটা তোমরা খাও। আরেকজন 100 টাকা দিছে। এবার সবাই একটু চিন্তায় পড়ে গেল যে আমাদের সবাইকে 10 টাকা করে দিল আর তারা 100 টাকা দিয়ে দিল, তাইলে কাজটা হুজুর এটা কি করলো? এখন হুজুর তো দিয়েছে একটা কারণে। হুজুর যখন সবাই বিকালবেলা ঘুরে ঘুরে টাকা পয়সা খায়া শেষ করে আসছে, হুজুর বলে দিয়েছে সবাই 100 টাকা খরচ করে আসবা এবং এর হিসাব আমাকে মাগরিবের পর দিবা। মাগরিবের পর যখন ছাত্র আসছে, হুজুর একটা গরম আগুনের উপরে একটা কড়াই রেখে বলতেছে, ও ছাত্ররা, সবাই এই কড়াইয়ের উপরে দাঁড়াইয়া সবাই টাকার হিসাব তোমরা দিবা। যারা 10 টাকা দিচ্ছে সেও হিসাব দিবা, যারা 100 দিচ্ছে সেও হিসাব দিবা। এবার মনে করেন 10 জন ছাত্র, 9 জন 1 সেকেন্ড থেকে কোনো কথা হুজুর 10 টাকা দিয়ে চিপস খাইছি বাস, হুজুর 10 টাকা দিয়ে আইসক্রিম খাইছি বাস, হুজুর 10 টাকা দিয়ে আমি একটা চকলেট খাইছি বাস, হুজুর 10 টাকা দিয়ে 2টা সিঙ্গারা খাইছি বাস, শেষ। এইভাবে হিসাব দিয়ে দিচ্ছি। কিন্তু যারা 100 টাকা দিছে এর হিসাবটা কি মনে করেন কি সাধারণ? গরম তাওয়ার উপরে 100 টাকার হিসাব দেওয়া কি সাধারণ? কঠিন। সে তো করার পর দাঁড়াইতেই হের 100 টাকার হিসাব তো সিঙ্গারা খাইছে, আইসক্রিম খাইছে, চকলেট খাইছে, এরপরে মনে করেন যে সমোসা খাইছে, এরপরে মনে করেন যে আবার আরেকজন 10 টাকা খাওয়াইছে, এইগুলো 50 টাকার হিসাব দিতে পাওয়া গেছে ফুইরা, যেরকম ঠিক না বেটি? ঠিক গরিবের টাকা পয়সা কম, এই জন্য হিসাবও কম, জান্নাতে যাবে দ্রুত। আর ধনীর টাকা পয়সা যেহেতু বেশি, এই জন্য হিসাবটা একটু লম্বা হবে, হিসাবটা একটু কি হবে? লম্বা হবে। এই জন্য কিয়ামতের ময়দানে গরিব যেহেতু দুনিয়াতে, সে ব্যক্তি এমনি গরিব আবার ইবাদত করছে, আবার ধনীও ইবাদত করছে, যে গরিব আগে জান্নাতে যাবে, কারণ দুনিয়াতে যেহেতু গরিব কষ্ট করছে, 500 বছর আগে আল্লাহ তারা দিয়া সেটা মিটাই দিবেন। সুবহানাল্লাহ, জান্নাত 500 বছর আগে দিয়ে দিবেন। আর কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, আর নিচে থাকবে তামার জমিন। সেদিন বলেন তো দেখি, গরম তাওয়ার চেয়ে কষ্টটা দুনিয়ার আগুনের চেয়ে কম হবে না বেশি হবে? 1 গুণ না 2 গুণ না, অনেক গুণ।
অনেক গুণ। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাহলে গরিব হইলে টেনশনের কোনো কারণ নাই। আমার কবরের জীবন হইল আমার আসল জীবন শুরু হবে। কবরের জীবন থেকে আমার কোন জীবন শুরু হবে? আসল জীবন শুরু হবে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, দুনিয়ার মানুষেরা যারা নাকি মুমিন তারা মৃত্যুর জন্য পাগল পারা। তারা মৃত্যুর জন্য কি, মনে আছে তোর কথাটা? আল মাউতু তুহফাতুল মুমিন। মুমিনের জন্য মওত হচ্ছে তুহফা, হাদিয়া। তার কাছে যখন মালাকুল মওত আসে সে খুশি হয়ে যায়। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে মালাকুল মওত আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মালাকুল মওত, আমি কিন্তু মৃত্যুর জন্য অনেক আগেই প্রস্তুতি নিয়েছি, সুতরাং মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই। তবে আমার ইচ্ছা ছিল আমি যেন শহীদি মরণ যেন আমার হয়। দেখেন, যারা ইমানদার, যারা আল্লাহর পাগল, তারা মরার আগেও নামাজ পড়তে চায় কেমন। দেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, ও মালাকুল মওত, আল্লাহর কাছে একটু বলো, যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের যদি কোনো ইচ্ছা থাকে আল্লাহ তাদের সেই ইচ্ছা পূরণ করে তাদেরকে দুনিয়া থেকে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মালাকুল মওত, আমি চাই মৃত্যুর আগে আমি একটু নামাজ পড়তে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ব, নামাজ পড়তে পড়তে আমার নামাজের শেষ সিজদা যেখানে হবে সেই সিজদায় গিয়ে তুমি আমার জান কবজ করবা। ভাইয়ার আমার, বাবাজি আমার, কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো এটা যে মুমিন ব্যক্তি সে নামাজের ভিতরে থেকেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুমিন বান্দা নামাজের জন্য পাগল হয়ে থাকে। যেরকম ঠিক না বেঠি? যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি যদি নামাজ না পড়ে খাবার হজম হবে না, তার খাইতে ভালো লাগবে না, তার ঘুমাইতে ভালো লাগবে না। আসলে যারা মুমিন, নামাজের সময়টা হয়ে গেলে এদের ভিতরে দুব শুরু হয়ে যায়। যেরকম ঠিক না বেঠি? যে নামাজটা পড়লাম না, অন্য কাম যদি থাকে আর দিয়ে এক নামাজ কাজা হয়ে যায়, এর চেয়ে কষ্ট মুমিনের আর কিছু হইতে পারে? তাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করতে হবে। আর এখন আপনি বলবেন যে হুজুর, নামাজটা আগামী শুক্রবার থেকে পড়বো না, এই কথা যদি বলেন তাহলে আমি আপনার একটা প্রশ্ন শেষমেশ করতে চাই। আপনি কি জানেন যে আপনি কতক্ষণ বাঁচবেন? জোরে কোন জানেন? আধা ঘন্টার ভিতরে সব কথা শেষ করে দিব। যেহেতু আমাকে নামাজের কথা বলা হয়েছে, যে নামাজের কথাটা একটু বেশি বলতেছে আর কি। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা, তোমরা কতক্ষণ জীবনে জ্ঞান দিতে পারবা? কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে বাসি, কালকে রাত পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না। একজন, কে রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত পাওয়াই মুশকিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, সাহাবীরা রে, কেউ বলতেছো একদিন, কেউ বলতেছো কয়েক ঘন্টা, কেউ বলতেছো 1 মিনিট, কেউ বলতেছো আসর থেকে মাগরিব। আমার কাছে মালাকুল মওত আসলে অনুমতি নেওয়া লাগবে। নবীর কাছে যখন মালাকুল মওত আজরাইল আসছিল, অনুমতি নিছিল কিনা বলেন? যারা জানেন বলেন, অনুমতি নিছিল কিনা? একবার নয়, 3-3 বার অনুমতি নিয়েছেন। জোরে বলেন, কয়বার? অনেক লম্বা ঘটনা। আরেকদিন আসলে ইনশাআল্লাহ এই এলাকায় আসলে আমার মনে করে দিলে নবীজির মৃত্যুর জীবনীটা, নবীজির মৃত্যুর সময়ের কথাটা আপনাদেরকে বইলা যাব ইনশাআল্লাহ। আজকে বলতে গেলে এটাই যাবে আর 1-2 ঘন্টা। এই কথা আর বলবো না, শুধু এতটুকু বলি, নবীর কাছে মালাকুল মওত যখন আসছে দরজার বাইরে দাঁড়ায় ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নবী কয়, ফাতেমা, কেন জানি সালাম দেয়, ফাতেমা যেন শোনে না। নবী কয়, ফাতেমা দেখো তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখে, যার মাথা আকাশে, যার পা জমিনে। যেরকম আল্লাহু আকবার। যেই মুহূর্তে দেখছে, ফাতেমা কয়, আব্বা, মক্কা মদিনার কারোর সাথে এই লোকের মিল নেই, এটা কি? নবী কয়, ফাতেমা, হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত। লম্বা ঘটনা। এরপরে আবার অনুমতি নিলেন, জিবরাইল আমিন আসলেন। অনেক পরামর্শ হয়েছে নবীর আমাদের ব্যাপারে, আমরা এত গুনাহ করতেছি, এখনো দেখেন না আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। ওই সময় নবী দোয়া করে গেছিল, আল্লাহ আমার উম্মতকে তুমি শেষ করে দিও না, আমার উম্মত গুনাহ করতে পারে, আমার উম্মত তওবার সুযোগ দিও আল্লাহ। এইরকম দোয়া নবী করতে করতে উম্মতের কথা যখন আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের কথা চিন্তা আপনার করতে হবে না, আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মওত যখন আসলেন, 3-3 বার অনুমতি নিলেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি রব্বুল আলামিন, আর নবী হইল রাহমাতুল লিল আলামিন। দেখেন, আল্লাহ একটা শব্দ নিজের ব্যাপারেও বলেছেন, আবার নবীর ব্যাপারেও। শুনেন, আল্লাহ নিজের ব্যাপারে
বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একই কথা, একই শব্দ আল্লাহ নবীর ব্যাপারে, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর প্রেমে গভীর রজনী যদি একটু গাইতে পারেন, নবীর প্রেমে আল্লাহ কি এই উসিলায় মাফ করতে পারে কি পারে না বলেন তো? গাইবেন না ঘুমাবেন? অনেকের ঘুম ধরতেছে, একটু ঘুমটা ভাঙ্গে সাঙ্গে, আর একটু সময়, অল্প সময় একটু যারা দিয়ে একটু উঠেন, এরপর আর মূল কিছু কথা বলে আমি শেষ করে দিব। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এই যে বাচ্চারা সুন্দর গাইতেছে, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের কি নবীর প্রেমের দরকার নাই? একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হইয়াও ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা তো কত কয়েকজন দিলা আসর থেকে মাগরিব পর্যন্ত জীবনের গ্যারান্টি। তোমরা তো কয়েকজন রাত থেকে দিন পর্যন্ত, একদিন থেকে আরেক দিন পর্যন্ত, 1 ঘন্টা থেকে আরেক ঘন্টা পর্যন্ত, 1 মিনিট থেকে আরেক মিনিট পর্যন্ত তোমাদের জীবনের গ্যারান্টি দিলাম। ও সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। সাহাবীরা রে, এরপরেও আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টিটুকু আমি নবীও তোমাদের কি দিতে পারি না। আল্লাহু আকবার। তাহলে নবী হইয়া রাহমাতুল লিল আলামিন নবী, তিনি যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমার মতো আপনার মতো মানুষেরা কি, সাধারণ মানুষেরা কি, নবীর সাধারণ উম্মতেরা কি জীবনের কোনো গ্যারান্টি দিতে পারি? কার কখন মরণ হয়ে যাবে তা কি আমার জানা আছে নাকি? এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে হে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখেই আমায় চলে যাবে, সঙ্গী হবে না। হবে সঙ্গী? সবাই রেখেই আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখেই আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন,
বলেন না, আমার মরণ আসিবে কখন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই জন্য বাইরে আমার ও বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন নবী, যার কাছে মালাকুল মাউত আসলে অনুমতি লাগে, সেই নবীজি বলতেছেন নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো। এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না, সুতরাং আমরাও জীবনের গ্যারান্টি দিতে পারি না। জানি না আজকের ওয়াজ করে আবার সঠিকভাবে বাসায় যেতে পারি কিনা। আপনারাও জানেন না ওয়াজ শুনে শেষ করে বাড়ি যেতে পারেন কি পারেন না। কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করতেছিলাম, এশার আগেও আলোচনা শুনছে, এশার পরেই লোকটা মারা গেল, কিন্তু লোকটার বড় ইচ্ছা ছিল মাহফিলটা শেষ করবে, মাহফিল শেষ করতে পারে নাই। অনেকেই ঈদের জন্য দামি দামি জামা কাপড় কিনে, সেই দামি জামা কাপড়ের পরা হয় না, দামি জুতার পরা হয় না, সেই জামা বাদ দিয়া 3 টুকরা কাফনের কাপড় ঈদের দিনেও পড়তে হয়। এমন ঘটনাও এলাকায় ঘটে কি ঘটে না? বাইরে আমার বাবাজিরা আমার, সেই জন্য আগামী শুক্রবার থেকে ভালো হব, আগামী রমজান থেকে ভালো হয়ে যাব, কালকে থেকে ভালো হব, এই গ্যারান্টি আপনারা কে দিল? জীবনের গ্যারান্টি আপনারা কে দিল যে আপনি বলতেছেন আগামীকাল ভালো হব? না রে বন্ধু, আগামীকাল থেকে ভালো হওয়ার গ্যারান্টি আমার আপনারা কেউ দেয় নাই। সেই জন্য আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো, যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। পরকালীন জীবনকে তোমরা গঠন করো, পরকালীন জীবনকে তোমরা দুনিয়ায় সাজাও। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই যে দেখা যায় ধান ক্ষেতের এই যে ধানের যে গাছগুলো আছে এখানে বিছানো আছে, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কৃষিরা কি সারা বছর ধান লাগায় নাকি একটা সময় ধান লাগায়? একটা সময় ধান লাগায়, সারা বছর বৈশা খায়, ঠিক না? জোরে কোন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা দুনিয়াতে এটা হচ্ছে তোমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা, এখানে তোমরা কাজ করবা আর ফল ভোগ করবা জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ। এবার আসুন, কর্মক্ষেত কিভাবে ভালো করব? কর্মক্ষেত ভালো করার প্রথমেই কাজ জানতে হবে। যেরকম ঠিক না ঠিক? কাজ করার আগে কাজ জানতে হবে। যারে তারে ধান লাগাইতে বললে ধান লাগাইতে পারবে না, যারে তারে যে কোনো গাছের পরিচর্যা করতে বললে পারবে না। এই জন্য কৃষকটা যেই কাজ করে সবাই পারবে না। সেজন্য এই দুনিয়া যেহেতু আমাদের কাজের জায়গা, কর্মস্থান, সেই জন্য সূরা রহমান আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা রহমানে আল্লাহ রাব্বুল আমিন যে আয়াতগুলো বর্ণনা করেছেন, এর মধ্যে একটি আয়াত, স্পেশাল আয়াত, বারবার আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটু পরে পরে এই কথা, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আছে কি? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত দিলেন, গোলামি করতে হবে কার? আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে চলার দরকার আছে না নাই? এবার দেখেন আল্লাহ বলতেছেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবা। এই সূরার প্রথমেই আল্লাহ বলতেছেন আর রহমান। রহমান তিনি দয়াময়, তিনি করুণার আধার, তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ বলতেছেন আমি যে তোমাদের উপর দয়া করলাম, তোমরা কোন দয়া অস্বীকার করবা? এবার আল্লাহ বলতেছেন বারবার, কিন্তু প্রথমেই আল্লাহ বলতেছেন আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণার আধার। ও বান্দারে, তোমাদের উপর পৃথিবীতে যত দয়া করছি, আমি আল্লাহ নিজের পরিচয় দেওয়ার পরেই আমি আল্লাহ বলে দিলাম আল্লামাল কোরআন। যত দয়া করছি এর মধ্যে সবচেয়ে দামি দয়া, সবচেয়ে বড় দয়ার নাম হলো তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ। এই একটা দুইটা আয়াত নিয়ে রহমান শব্দের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়, কোরআন শব্দের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়। আজকে লম্বা সময় দিব না, একটু বোঝাই দিতে চাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআন শিখলে পরে আসল মানুষ হওয়া যায়।
আর কোরআন না শিখলে আসল মানুষ হওয়া যায় না। একটু লক্ষ্য করুন, আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন। এবার আল্লাহ বললেন আমি তোমাদের উপর দয়া করলাম। এবার আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিখাইলাম, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দয়া। এবার আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, তোমাদেরকে মানুষ বানাইলাম। এবার দেখেন ঘটনা তো এমন হওয়া দরকার ছিল যে আমরা আগে দুনিয়াতে আসছি, আমরা মানুষ, এরপরে আল্লাহ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, জোরে করে ঠিক না বেটি? কিন্তু আল্লাহ বলতেছেন আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন চেহারা শুরুতে মানুষ হইলেই আসল মানুষ হওয়া যায় না, কোরআন না শিখা পর্যন্ত আসল মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ মানুষ তো দেখতে শুনতে ফেরাউনও ছিল, নমরুদও ছিল, আবু জেহিল্লাও ছিল, যেরকম ঠিক না বেটি? কিন্তু এরা কি আসলে মানুষ না কুত্তার চেয়ে খারাপ? এরা কুত্তার চেয়ে খারাপ। এটা কুত্তা আবু জাহেলের চেয়ে ভালো, কারণ কুত্তা তার মালিকের চিনে, আবু জাহেল মালিক চিনে না। এবার দেখেন আল্লাহ কোরআন শিখলেই মালিক চিনে, কোরআন শিখলেই মানুষ হয়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রন্থটা আমাদেরকে দিলেন, আমাদের কল্যাণের জন্য দান করলেন, আমাদের জন্য আইনও দিলেন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, সবকিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়ে দিলেন। সেই কোরআন বাদ দিয়া যদি আমরা অন্য দিকে যাই, তাহলে কি আমরা সফল কাম হইতে পারবো? পারবো না। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, আল কোরআনের চাইতে বেশি দামি মানে কিতাব বা আল কোরআনের সাথে টক্কর দেয় এমন কোন কিতাব পৃথিবীতে আছে? পৃথিবীর যে কোনো কিতাব যে ব্যক্তি লেখে, সেই ব্যক্তি আবার প্রথমে ভূমিকায় লেখা দেয় যে আমি যে কিতাবটা লিখছি এটা আমার ভুলও হইতে পারে, আপনার ধরায় দিবেন, আমি ঠিক করে নেব। কিন্তু আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। এবার আসেন কোরআন শিখলে পরে, কোরআন শিখলে পরে কি কি লাভ? দুনিয়ায় কি লাভ, মরণে কি লাভ, আর কবরে কি লাভ, হাসরে কি লাভ? এখন সবাই এটা ভালো করেই জানে যে কোরআন শিখলে মরণে লাভ, কবরে লাভ, আখিরাতে লাভ। কিন্তু আমাদের সমাজের সমস্যাটা কোথায় জানেন? কোরআন শরীফ শিখলে পরে ইমামতি ছাড়া কোনো গতি নাই, এরকম কথা অনেকে কয় না? মূর্খ, বোঝে না। অনেকেই কয় কোরআন শরীফ শিক্ষা কয়টা কামায়, কোরআন শরীফ শিক্ষা ওই কবরে গিয়া পড়ে, আর দুনিয়াতে লাভ নাই। কথাটা বুঝেন নাই? আহা, বুঝে নাই। আমি শুধুমাত্র দুনিয়াতে কি লাভ এটার একটা এক্সাম্পল দিয়া এরপরে ওয়াজ শেষ করে দেব, যেহেতু একটার আগে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওয়াজ শেষ করবো, আপনাদের ঘুমে ধরতেছে। এবার আসেন দুনিয়াতে কি লাভ এটা একটু আগে শোনেন, কারণ দুনিয়া মানছে মনে করো কোরআন শিখলে দুনিয়ায় লাভ নাই। একটু ভালো করে শোনেন দুনিয়াতে কি লাভ। দুনিয়াতে যদি কেউ কোরআন না শিখে, কোরআনের সমাজ যদি দুনিয়াতে না থাকে, সুদ, ঘুষ, জেনা, বেবিচার, হাইজ্যাক, রাহাজানি এগুলা বাড়বেই বাড়বে, এগুলা থেকে পরিত্রাণের কোনো সিস্টেম নাই। এবার দেখেন আল্লাহর কোরআন যদি কেউ শেখে, সে ব্যক্তি ভালো করে শেখে। আল্লাহর কোরআন শিখলে পরে চুরি করা যাবে না, আল্লাহর কোরআন শিখলে ডাকাতি করা যাবে না, আল্লাহর কোরআন শিখলে মদ খাওয়া যাবে না, আল্লাহর কোরআন শিখলে জেনা করা যাবে না, আল্লাহর কোরআন শিখলে অবৈধ ব্যবসা করা যাবে না, আল্লাহর কোরআন শিখলে পরে 2 নম্বর বেজাল মাল মানুষকে দেওয়া যাবে না, আল্লাহর কোরআন শিখলে রোডের বদলে বাস দেওয়া যাবে না, আল্লাহর কোরআন শিখলে পরে বান্দার হক নষ্ট করা যাবে না। কারণ সে ব্যক্তির মনে একটা ভয় আছে, দুনিয়ার কোন মানুষ আমারে না দেখতে পারে, দেখবে একজন। জবান খুলে বলেন তিনি কে? একটা এক্সাম্পল দিব, বলছিলাম এটা দিই। উমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে বলছিলাম মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রচুর ক্ষুধা লাগছে, অনেক লম্বা ঘটনা, এটা বললে সময় লাগবে সংক্ষিপ্ত 2-3 মিনিটে। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, রাখাল একটা ছাগল থেকে দুধ দই কি আমার দিতে পারবা? আমার বড় ক্ষুধা লাগছে। ওনার আসলেই ক্ষুধা লাগছে, উনি জানেন না যে ছাগলের মালিক উনি না, আর ওই রাখালও আমিরুল মুমিনিন যে উনি অর্ধজানের বাদশা, ওটা জানে না।
উনি ভাবছেন মুসাফির, কয় না ছাগলের দুধ দেওয়া যাবে না। উনি বলতেছেন যে কেন দিবা না? সে ডাক দিয়ে বলতেছেন যে আসলে আমি মালিক নই, আমি ছাগলের কেবলমাত্র রাখাল, আমি কর্মচারী, আমার কাজের লোক, আমি এই ছাগলের দুধ তোমাকে মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব মনে মনে খুব খুশি হয়েছে যে আমার এই রাষ্ট্রে এখন মানুষের অন্তরে কোরআন ঢুকে গেছে যে আল্লাহরে ভয় করে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে অনেকের কথা ওই নবীদের মতো, কাজ ওই ফেরাউনদের মতো। এমন আছে না অনেকেই মাহফিলে এসে দেখবেন অনেক কথা, খুব সুন্দর সুন্দর কথা কইয়া যায়, এবারে কাজের বেলায় দেখবেন কি ওই কাজে আর হ্যাঁ নাই, যেরকম ঠিক না বেঠে। ওমর চিন্তা করলেন যে আসলে ইমানদার নাকি আমার দুধ দেয় না, একটু পরীক্ষা শুরু করে দেই। উনি পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা শোনো একটা কথা কই, একটা ছাগল না আমার কাছে বিক্রি করে দাও। উনি ডাক দিয়ে বলতেছেন, আপনার কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই? যেরকম সুবহানাল্লাহ। আপনার মাথায় জ্ঞান বুদ্ধি নাই? উনি আবার খুব লম্বা মানুষ ছিলেন। এত লম্বা মানুষ, জ্ঞান বুদ্ধি তো মনে হয় এরকম নাকি? কেন দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু তো জানে না, আপনি জানেন যেই লোক দুধ দেয় না ওই লোক ছাগল বিক্রি করবো মানে তুমি কইবা ছাগল রে বাঘে খায়া লাইছে আর টেরা তুমি লয়ে যাবে, বুঝছো না? ভালো একটা ইনকাম করতে পারবা। হ্যাঁ কয় যে আরে আমি যদি এমন লোক হইতাম তাহলে তো প্রথমে দড়ি দিয়ে দিতাম। মুসাফির ভালো করে শোনো, একটা ছাগল কেন, এক ছাগল বিক্রি করলে তুমি আমার কি বুঝতে চাও? উনি বলতেছেন যে ছাগলটা তুমি ওর বাঘে খাই বলছে আর তোমার কথা মনে বিশ্বাস করবে। রাখাল দেখি বলতেছেন, মুসাফির শোনো, এই যে ছাগল তোমার কাছে বিক্রি করবো আর বলো বাঘে খেয়ে ফেলছে, আমার মালিকের খুব বিশ্বস্ত কর্মচারী আমি যদি বলি ছাগল বাঘে খেয়ে ফেলছে অবশ্যই আমার মালিক বিশ্বাস করবে। তবে শোনো মুসাফির, আমি তোমার কাছে ছাগল বিক্রি করতে পারি না, এই জন্য আমার মালিককে, দুনিয়ার মালিককে জবাব দিয়ে পার পেতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আমি পার পাবো। আল্লাহর ভয় আমার ভিতরে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন যে আমি ওমর আমিরুল মুমিনিন, খুশি হয়ে গেলেন। যেটা করে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা, আমার কথা বোঝানোর মূল উদ্দেশ্য হলো যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, সেই সমাজে সেই লোকটা কোরআনের শিক্ষা যদি তার ভিতরে থাকে তলে দিয়া ঘুষ খাইতে পারে, মানুষদেরকে হেনস্থ করতে পারে না। একটা আইডি কার্ডের জন্য, একটা পাসপোর্টের জন্য, একটা নিজের জন্ম নিবন্ধনের জন্য পর্যন্ত বছরকে বছর ঘুষ দিয়া পর্যন্ত আইডি কার্ড বানাইতে হয়, পাসপোর্ট বানাইতে হয়। এই হলো আমাদের সমাজ। আমি পাসপোর্ট যখন বানাইছি প্রথম উমরা করতে যাব, সেই পাসপোর্ট বানাইতে গেছি, আমার ফাদার না দিয়ে আমার বাপের জায়গাতে আমার লিখে যে ফাদার ইন ল। তখন আমার বিয়ে হয় নাই, তখন আমি বিয়ে করি নাই। তখন নাম লিখ ফাদার ইন ল, মানে আমার শ্বশুরের নাম বলে, আমার বাপের নাম ছিল, এটা শ্বশুরের নাম লাগাই দিছে, লিখছে এটা কেন বাপ শ্বশুর। এটা কেন লাগাইছে? যাতে করে পাসপোর্ট আরেকবার বানাইতে যায়, আরেকবার যেন আমার কাছ থেকে 10-12 হাজার টাকা খাইতে পারে, একটা কারণে। পরবর্তীতে আবার আমাকে দৌড়াদৌড়ি করে পরে আমার পাসপোর্টটা বানানো লাগছে আমার। এই হইল অবস্থা। তাহলে দেখেন এই এক একটা ছোট্ট ছোট্ট বিষয়ে ঘুষ সাদা আছে না নাই? এই কোরআনের শিক্ষা যদি থাকতো, ঘুষ থাকতো না, সাদা থাকতো না, রাহাজানি থাকতো না, মানুষের অন্যের মাল আত্মসাৎ করে খাওয়ার সিস্টেম থাকতো না। তাহলে বলেন জিনা ব্যভিচার থাকতো না। কোরআনের শিক্ষার মাধ্যমে দুনিয়ার লাভ হলো একটা সুন্দর সমাজ কায়েম হয় কোরআনের শিক্ষার মাধ্যমে। কোরআনের শিক্ষা ছাড়া সুদ, ঘুষ, জিনা, চুরি, ডাকাতি, অন্যের মাল আত্মসাৎ করা, এগুলা বন্ধ করা কঠিন কালেও কিয়ামতের আগে সম্ভব হবে না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমার দাদা আমার একটা গজলের কথা কয়ে দিয়েছে, সারা জনম। আমি গজল শুনছেন নাকি? আরে বাবারে মাশাআল্লাহ, যেরকম মারহাবা। দাদা আমার এই গজল শুনছে। আমার এই গজল আমি জীবনে মনেও গাইছি না, কিন্তু ওই যে মানে মাহফিলে গাইছি না আর কি, এমনি ইয়াতে গাইছি, মানে ইউটিউবে সার্চি গজল। ওই গজল উনি আবার শুই না কয় যে আপনি যে কইছিলেন সারা জীবন নাও বাইলাম মাঝে মানুষ হইলা না, এই কথা মিলছে আজকে। কমো একটু, সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না, একুল কুল সব হারাইলা, বলে না একুল কুল সব হারাইলা, কোরআন হাদিস শিখলা না মাঝি, কোরআন হাদিস শিখলা না, সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না, সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না। ঠিক না ঠিক বলেন?
এই জন্য সারা জীবন সব শিখলেন, কোরআন শিখলেন না, মানুষ হইতে পারলেন না। এই জন্য কোরআন যারা শিখবে প্রকৃতপক্ষে তারা মানুষ হয়ে যাবে। তাহলে কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়ার লাভ হলো, দুনিয়ার মধ্যে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাইলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ঠিক না বেঠে? তাহলে এবার আসুন, একটা দিলাম, দুনিয়ার আরো অনেক লাভ আছে, এগুলো আজকে বলবো না। আজকে একটাই বললাম যে সুন্দর সমাজ যদি গঠন করতে চান, চুরি, ডাকাতি, দর্শন, জেনা, হ্যাঁ ব্যভিচার, এরপরে হচ্ছে সুদ, ঘুষ, রাহাজানি, অন্যের মাল আত্মসাৎ, এই সমস্ত গুনাহ থেকে, এই সমস্ত নাফরমানি থেকে যদি সমাজকে মুক্ত করতে হয়, তাহলে এই রকম কোরআনের শিক্ষার, এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন। মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই। এবার আসেন, আপনাদের গার্ডিয়ান যারা আছেন তাদেরকে একটু বলতে চাই, আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি ময়মনসিংহে কয়েকদিন আগে আরেকটা মাহফিলে আসছিলাম, সেই মাহফিলে আমি এই একটা আয়াতের আলোচনা করতে গিয়ে, মানে মাদ্রাসা সম্পর্কে একটা আয়াতের আলোচনা, মানে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের আলোচনা আমি অনেক সময় করছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর মূল অর্থ হচ্ছে, হে ঈমানদারেরা, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। নিজের সন্তানদেরকে কোরআন যদি না শেখান, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার বাপের আগে ধরেন, কেন আমার কোরআন শিখাইলো না? ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আমার জজ, উকিল, ব্যারিস্টার বানাইছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সবই শিখাইলো, কিন্তু কোরআন শিখায় নাই। বিপদে পড়ে যাবেন। তাহলে আপনাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না? জোরে বলেন। দুনিয়া কয়েকদিনের, আপনি যদি মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, টাকা কামাবে, তাহলে মনে রাখবেন দুনিয়ার কয়েকদিনের টাকা কামানো, এটা হতেও পারে, নাও হতে পারে। ডাক্তারির মাঝখানেও তো মরে যেতে পারে, অ্যাক্সিডেন্টেও মরে যেতে পারে। এই জীবনের কোনো গ্যারান্টি নাই, আর মৃত্যুর পরের জীবনটার গ্যারান্টি আছে। সেই জীবনের আর কোনো মরণ, মৃত্যুর পর আর মরণ নেই। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজি আমার, সেই চিরজীবনের জন্য, একবারে যেই জীবনের আর শেষ হবে না, সেই জীবনের জন্য হলেও একটা সন্তানকে হাফেজ আলেম বানায় যেতে রাজি আছে। দুই হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। দুই হাত উঠানো দেখি, দাঁড়ান একটু, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আসুন, আপনাদেরকেও বলে দিলাম, তাহলে আপনারা মাদ্রাসা শিক্ষা শেখান। এরপরে যদি মন চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইতে কোনো অসুবিধা নাই, হারাম তো আর না। আমার তো ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, তবে আগে কোরআন শিখাইতে হবে। আগে কি শিখাইতে হবে? কোরআন না শিখলে, শুদ্ধ করে কোরআন না শিখলে নামাজই হয় না। কি হয় না? নামাজই হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম হইল কোরআন শরীফ অশুদ্ধ পড়লেই, না কোরআন শরীফ অশুদ্ধ পড়া, নামাজ ভেঙে গেছে। তাহলে নামাজ বঙ্গের 1 নম্বর কারণ হলো কোরআন শরীফ অশুদ্ধ পড়া। সন্তান নামাজি হবে, কোরআন শরীফ পড়ে না, লাভ নাই। এই জন্য মাদ্রাসায় দিয়া প্রাথমিক শিক্ষা আপনার সন্তানের কি শিক্ষা হবে? মাদ্রাসায়। এরপরে মরণের সময় কালিমা নসিব হবে, কবরে জান্নাত, জান্নাতের বাগান হবে। পরকালে শুধু হাফেজ আলেম নয়, শেষ আর অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আসুন, আমার আলোচনা শেষ। এবার একটা কথা বলতে চাই, যারা যারা হাফেজ আলেম হইতে পারেন নাই তারা কি করবেন? নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ও আমার উম্মতেরা, আলেম হও, তাহলে আলেমের ছাত্র হও, তাহলে আলেমের কথা শোনো। কিছুই পারলা না, সর্বশেষ একটা কাজ করো। যদি আলেম না হইতে পারো, একটা কাজ করো, আলেমকে মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত করো। কি করো? আলেমকে মুহাব্বত করতে রাজি আছেন না নাই? আলেমকে মোহাব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তো বলছেন, 1 গ্লাস পানি পান করে যদি জান্নাতে যাইতে পারে, তাহলে বলেন এই মাদ্রাসার পক্ষে যদি আপনারা থাকেন, জান্নাত এই মাদ্রাসার উসিলাই হতে পারে কি পারে না? বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার। তাহলে আমি বলবো আপনাদেরকে যে আপনারা সবসময় এই কাজগুলো করবেন। একটা হাদিস শরীফ আসছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মরে যায়, মানুষের সব আমল বন্ধ। কারণ আপনি মরে গেছেন, নামাজ রোজা করতে করার সুযোগ নাই। মরে গেলে কার আমল করার সুযোগ আছে? মরার আগ পর্যন্ত আমল করার সুযোগ। কিন্তু নবীজি বলতেছেন 3টা আমল মানুষের বাকি থাকে। একটা হইলো মাদ্রাসা, মসজিদে অথবা সমাজ সেবায় যদি কোন টাকা পয়সা কেউ দান করে, এই টাকাটা তার সদকায়ে জারি হিসেবে, মানে যতদিন পরে যে মাদ্রাসা মসজিদ থাকবে, মাদ্রাসা যত আলেম হাফেজ হবে, এরা যে আবার দাওয়াত দিবে, দিনের দাওয়াত, তাদের কথা শুনে আরো মানুষ ভালো হবে, নামাজি হবে। এই সব তার ছাত্রের ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, এমন কিয়ামতের ময়দানে যতদিন পর্যন্ত সদকা জারি থাকবে, এই আমল, মাদ্রাসা, মসজিদ, ততদিন পর্যন্ত আপনার কবরের সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকটা কথা হইলো মানুষের উত্তম কথা, একজন নামাজ পড়ে থাকে, আপনি নামাজের দাওয়াত দেন, একজন কোরআন পড়ে না, একজনের বাচ্চা পড়ে না, হ্যাঁ আপনি করেন এই আপনি শুরু ভাই মনে করেন এই তোর ছেলের মাঝে দিতে পারস না, হ্যাঁ করেন দিতাম না, একটু বুঝায় টোজায় যদি মাঝে টানতে যে মাদ্রাসা দেয় ভাই তুই দিলে হয়তো তোর এই কথাটা করার কারণে আমি জান্নাত পাইতে পারি। এখন দেখেন জান্নাত কিয়ামতের ময়দানে এই একটা করে যদি একটা ভালো কথার কারণে অন্য মানুষ ভালো হয় আপনার কথার কারণে, এটাও সদকায়ে জারিয়া। আরেকটা কাজ নবী বলছেন, তোমার নেককার সন্তান তোমার কবরে কাজে লাগবে। কি সন্তান? একটু আগে বলছিলাম যে মুসা আলাইহিস সালামের ঘটনা, উনি যাচ্ছেন কবর দিয়ে, জাহান্নাম দেখলেন, পরে দেখলেন আমার জান্নাত। কেন? সেটা কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা পড়ছে, আল্লাহ তার বাবার কবর আযাব কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। সেই জন্য সন্তানটাকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।